আমি এখন ঢুকে গেছি পর্যটন মেলার ভিতরে। এটা হলো পর্যটন মেলা। দেখুন হিউজ বড় এরিয়া, প্রচুর ট্রাভেল এজেন্সি কিন্তু এখানে এসছেন। সবার প্রথম ঢুকে ডানাতে যেটা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আন্দামান, লাক্ষাদ্বীপ, লাদাখ। আপনাকে এই তিনটে ডেস্টিনেশনেই নিয়ে যান? শুধুমাত্র তিনটে ডেস্টিনেশন, শুধুমাত্র এই তিনটে। এবং যে তিনটে আপনারা চুজ করেছেন, এই তিনটে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্বপ্নের মধ্যে থাকে। একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাপের যদি বলা হয়, ম্যাপের মাথা থেকে পা পর্যন্ত আমরা আছি, সবটা কভার করছি। এনাদের হাত ধরে আপনারা নিশ্চিন্তে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারেন। চলুন এবার কিছু মানুষের সঙ্গে কথা বলিনি, অর্থাৎ কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলি এবং তাদের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথম আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? আমার ট্রাভেল এজেন্সির নাম প্রীতম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মেনলি আমাদের উত্তরবঙ্গ বেশ করে আমরা কাজ করি। এই যে হোটেলগুলো দেখছেন, এগুলো আমার নিজেরই লিজে নেওয়া হোটেল। আচ্ছা, দার্জিলিংয়ে দুটি আছে, গ্যাংটকে দুটি, আর শিটংয়ে একটা আছে। দার্জিলিংয়ে দুটি, গ্যাংটকে দুটি, আর শিটংয়ে একটা। ওকে। এছাড়া কেউ যদি বলে যে অফবিটে কিছু লাগবে, যেখানে বলবেন গাড়ি এবং হোটেল, হোমস্টে ব্যবস্থা করে দেওয়া যাবে, কন্টাক্টে আছে। ওকে, এবার আমি চলে আসি। মানুষের মধ্যে এখন ট্রেন্ড এসছে যে অফবিট দার্জিলিং ওনারা ঘুরবেন। একদম। এবার অফবিট দার্জিলিং যদি ওনারা ঘুরতে চান, আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? এনজয় ট্রাভেলস। মোটামুটি আপনারা কত বছর এই লাইনে আছেন? 29 ইয়ার্স। আমরা 1997-এর 3রা আগস্ট শুরু করেছি, এই তারপর থেকে চলছে। আরে আপনারা কি শুধুমাত্র ফরেন ট্যুরই করেন? না, আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক দুইই করি, বাট ইন্টারন্যাশনাল ট্যুরটা আমাদের গ্রুপ ট্যুর, কাস্টমাইজ ট্যুর সব রকমই হয়। আর ডোমেস্টিকটা কেবলমাত্র আমরা কাস্টমাইজড, অর্থাৎ কেউ যদি কোনো ট্যুর চায় অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট, সেটা আমরা তৈরি করি। ওকে, আমি মেনলি আপনাদের যে ফরেন ট্যুর নিয়েই কথা বলবো। প্রচুর মানুষ আছেন যেতে চান কিন্তু অ্যারেঞ্জমেন্টের অভাবে যেতে পারেন না। চলুন এবার আমরা ঘুরে আসবো ভুটান থেকে। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গোল্ডেন উইং ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা কতদিন এই লাইনে আছেন? আমরা 2018 থেকে এই লাইনে আছি, ভুটান পিটিভি নিয়ে আমরা কাজ করছি। আপনারা কি শুধুমাত্র ভুটানে নিয়ে যাচ্ছেন? চলুন সবার প্রথম আপনাদেরকে নিয়ে যাব আন্দামানে। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? একদম ঠিক, আমিও একদম ঠিকঠাক আছি। সবার প্রথম আপনাদের ট্রাভেল এজেন্সির নামটা যদি বলে দেন। আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে আন্দামান স্বরাজদ্বীপ ট্রাভেলস। আর প্রথমে আসার আগে যদি আপনি 10 জন আসেন তাও আমি 5,000 টাকা নেব। আমার কাছে গ্রুপ আছে। 5,000 টাকা নেওয়ার পরে বাকি টাকাটা আপনার টোটাল ঘোরা কমপ্লিট হবে, আপনি চলে যাবেন, তার আগের দিন রাত্রে পেমেন্ট করবেন। এক্সেলেন্ট। আপনি আমার হোটেলের রিভিউতে যান, স্বরাজদ্বীপ ভ্যাকেশন। 90% ট্যুরিস্ট দেখুন আমার সম্পর্কে কী বলছে, রিভিউ যান স্বরাজদ্বীপ ভ্যাকেশন। আচ্ছা, হোটেলটা কি মানে আমি যে স্টারের ক্যাটাগরিতে যাই, কোন স্টারে পড়বে? 3 স্টার ক্যাটাগরি পড়ে, সুইমিং পুল আছে। ওকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে সকলেই ভালো আছেন। ফার্স্ট জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। কথাই বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, অর্থাৎ বাঙালি বেড়াতে ভালোবাসে, কিন্তু অনেক সময় আমাদের স্বাদ এবং সাধ্য থাকলেও কিন্তু বেড়াতে যাওয়া হয় না। কারণ আমরা কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকব, কি ঘুরে দেখব, কিভাবে ঘুরে দেখব, এই বিভিন্ন ধরনের যে সমস্যা, এগুলোর জন্য আমরা বেড়াতে যেতে পারি না। অর্থাৎ কেউ যদি আমাদের হয়ে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দেয় যে আমরা খুব সহজেই নির্দ্বিধায় যে কোনো জায়গায় নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবো, তাহলে কিন্তু খুব সহজেই আমরা পুরো পৃথিবী ঘুরে দেখতে পারি। তো আজকে আমি যেখানে চলে এসেছি, এটা হলো আপনাদের জন্য যারা এই রকম ভাবছেন এবং যাদের স্বাদ এবং সাধ্য থাকলেও অ্যারেঞ্জমেন্টের অভাবে ঘুরতে যেতে পারছেন না। অর্থাৎ এটা হচ্ছে ট্যুরিজম মেলা, অর্থাৎ ট্রাভেল মেলা। এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ওনারা এসছেন। ওনারা এসে ওনারা কীভাবে ঘুরতে নিয়ে যাবেন, কি প্যাকেজ দেবেন, তার খরচা কী, কোথায় কোথায় যেতে পারবেন, অর্থাৎ পুরো পৃথিবী কিন্তু একদম চলে আসবে আপনার হাতের মধ্যে। ওই জন্য রিকোয়েস্ট থাকবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। প্রচুর ট্রাভেল এজেন্সি এসছে, আমি হয়তো সবার সঙ্গে কথা বলতে পারবো না, কিন্তু কিছু কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলবো এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের ডিটেলস আমি শেয়ার করে দেবো। অর্থাৎ যারা চাইছেন পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নির্দ্বিধায় বেড়াতে যেতে পারেন। চলুন, এটা হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এটা 3, 4, 5, আজকে হচ্ছে 5 তারিখ। আমি সময়ের অভাবে 3 তারিখে আসতে পারিনি, প্ল্যান ছিল 3 তারিখে আসবো যাতে আপনারাও আসতে পারেন, কিন্তু আজকে হচ্ছে 5 তারিখ। অর্থাৎ যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন অলরেডি মেলা কিন্তু শেষ হয়ে গেছে। তবু কিন্তু আপনারা ইনফরমেশানগুলো পাবেন যে কোথায় কীভাবে যাবেন, কাদের সঙ্গে যোগাযোগ করবেন, সব ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন। চলুন এবার ভিতরে ঢুকে যাই। পর্যটন মেলা 2026, 3, 4, 5 জুলাই। আজকে কিন্তু 5 তারিখ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আমি চলে এসেছি। এখানে আছে কাউন্টার,
এখানে আপনাকে প্রথমে এসে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনে কিন্তু কোনো রকম খরচা পড়বে না, শুধুমাত্র আপনার নাম এবং নাম্বারটা এখানে মেনশন করতে হবে, ওনারা একটা স্লিপ দিয়ে দেবেন, ব্যাস এতটুকুই। এটা করলেই আপনাদের হয়ে যাবে। এই ফর্মটা থাকবে, এখানে আপনাদের শুধু নাম এবং নাম্বারটাকে মেনশন করতে হবে। দেন এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে কিন্তু আমরা ভিতরে চলে যাব। তো আমি এখন ঢুকে গেছি পর্যটন মেলার ভিতরে। এটা হলো পর্যটন মেলা, দেখুন হিউজ বড় এরিয়া, প্রচুর ট্রাভেল এজেন্সি কিন্তু এখানে এসছেন। সবার প্রথম ঢুকে ডানাতে যেটা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, এটাই সবার প্রথমে আছে ডান হাতে। বিভিন্ন টেবিলে বিভিন্ন ক্যাটালগ রাখা আছে, যদি আপনি কালেক্ট করতে চান এগুলোকে কিন্তু কালেক্ট করতে পারেন। এটাই কিন্তু বিভিন্ন সময় আপনাকে হেল্প করবে এই ক্যাটালগুলোই। এবার আমি এখান থেকে যদি সামনের দিকে এগিয়ে আসি, এই পুরোটাই হচ্ছে এরিয়া। অর্থাৎ এবছর তো আমি আপনাদেরকে ইনফরমেশান দিতে পারলাম না যে আপনারা আসতে পারবেন, অর্থাৎ প্রতি বছরে কিন্তু এই সময়তেই হয়। অর্থাৎ সামনের বছর অবশ্যই প্ল্যান রাখবেন এসে ঘুরে যেতে। চলুন একবার ঘুরে দেখে নিই, তারপর আমি কথা বলছি। বিভিন্ন ট্রাভেল এজেন্সি কিন্তু এখানে আছে, আমি কথা বলবো। আপনারা অনেক সময় ভয় পান যে এনাদের হাত ধরে যাব, এগুলো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। তো এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, অর্থাৎ এনাদের হাত ধরে আপনারা নিশ্চিন্তে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারেন। চলুন এবার কিছু মানুষের সঙ্গে কথা বলে নিই, অর্থাৎ কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলি এবং তাদের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। চলুন সবার প্রথম আপনাদেরকে নিয়ে যাব আন্দামানে। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? একদম ঠিক, আমিও একদম ঠিকঠাক আছি। সবার প্রথম আপনাদের ট্রাভেল এজেন্সির নামটা যদি বলে দেন। আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে আন্দামান স্বরাজদ্বীপ ট্রাভেলস, আর আমাদের আন্দামানের নিজের হোটেল আছে যার নাম হচ্ছে স্বরাজদ্বীপ ভ্যাকেশন। ওকে। আর আমাদের একটা ছোটো ফার্ম হাউসও আছে যেখানে অর্গ্যানিক প্রোডিউস আমরা আমাদের গেস্টদেরকে দেওয়া হয়। তো ওখানে সুগার কেন, ফ্রুটস, ভেজিটেবলস, বানানা, আর গেস্টদেরকে একটা ফার্ম ভিজিটও করানো হয়। আচ্ছা, এটা আমাদের ইউএসপি। প্লাস আমরা একটা পার্সোনাল টাচ দিয়ে ঘোরে, আমরা হোটেলে 24/7 আন্দামানে প্রেজেন্ট থাকি ওই হোটেলেই, যেখানে গেস্টরা আসে। আর বিকালবেলা ওনাদের সঙ্গে ইন্টারাক্ট করা, ওনাদের সঙ্গে ঘোরা, আর ওনাদের ট্রিপকে ব্রিফ করা। আর আমাদের পেমেন্ট প্যাটার্নটা আলাদা, আমরা ঘোরানো কমপ্লিট হওয়ার পরে পেমেন্ট চার্জ করি গেস্ট থেকে। আচ্ছা, মানে পুরো আন্দামান কি আপনাদের মানে ট্রাভেল যেটা আমি বলবেন ঘুরে দেখানো, সেটাও কি আপনারা করেন? পুরোটা আমাদের নিজের প্যাকেজ কতদিনের? স্টার্টিং তো হয় 4 নাইটস থেকেও শুরু হয়ে যায়। আচ্ছা, বাট একটা বেসিক আন্দামানের আইডিয়ার জন্য আপনার মিনিমাম 6 নাইট 7 নাইটস হলে আপনার একটা বেসিক আইডিয়া পেয়ে যায়। মানে 6 নাইট 7 নাইট একটা বেসিক আইডিয়া। Basic আমি idea। যদি চাই যে আমি যেহেতু অত দূরে যাচ্ছি আমি পুরোটা ঘুরে দেখবো, 90% কভার করবো। ওই জন্য আন্দামানকে একটু স্টাডি করতে। আন্দামানে অনেক অফবিটস লোকেশন আছে, যেমনি ব্যারেন আইল্যান্ড যেখানে অ্যাক্টিভ ভলক্যানো আছে ইন্ডিয়া। আচ্ছা। তারপর লিটল আন্দামান যেখানে সুন্দর সুন্দর বিচেস আছে, লং স্ট্রেচ অফ বিচ 16 কিলোমিটার। এখন রিসেন্টলি ওখানে সার্ফিং ফেস্টিভ্যাল হয়েছিল, ফার্স্ট ইন্ডিয়াতে সার্ফিং ফেস্টিভ্যাল ওখানে হয়েছিল। তো এগুলো যদি আমি ঘুরে দেখতে চাই কত দিনের প্যাকেজ নিতে হবে? এগুলো অ্যাকচুয়ালি বোটের শিডিউলের উপর ডিপেন্ড করে। এটার প্যাকেজ হয় না, কাস্টমাইজ হয়। আচ্ছা। মানে এগুলো মানে নর্মালি বেশি দিন নিয়ে আসতে প্যাকেজ কত দিনের দেন? ম্যাক্সিমাম আমরা 9 নাইট 10 নাইটস অব্দি। 10 থেকে 9, 9 থেকে 10। 9 নাইটসের আপনার বাজেট পড়ে যায় 25,000 পার হেড। 20,000 এটা 4 জনের উপরে হলে 25,000, আর যদি 2 দিয়ে 3 জন থাকেন তাহলে 28,000। আচ্ছা, এটা তো প্লেনের টিকিট ছাড়া বলছেন? হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে ইনক্লুডিং সব আছে না হিডেন কিছু আছে? এটাতে আমরা লাঞ্চ দিই, আমরা গাড়ি প্রোভাইড করি, ডেস্টিনেশন অব্দি গাড়ি যায়, ওখানে গেস্ট নিজের ইচ্ছাতে যেই লাঞ্চ প্রেফার করে অর্ডার করে। ওকে, এবার এটা কি সিজনের পরে ডিপেন্ড করে চেঞ্জ হয় রেটটা? আমাদের 1 ইয়ার প্যাটার্নে থাকে। আচ্ছা। এই যে রেটটা এটা 1 বছর অব্দি ভ্যালিড আছে। 1 বছর পর্যন্ত থাকে। টিকিটের যদি বোট এখন যদি ক্রুজের যে ফিউলের জন্য সারচার্জ লাগছে, তখন যদি ইনক্রিজ হয়, গেস্ট যখন কন্ট্যাক্ট করে তখন রিসেন্ট ব্রাউচারটা পাঠানো হয়ে যায়। আচ্ছা, আপনাদের এটা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট? এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, পোর্টব্লেয়ার এয়ারপোর্ট টু পোর্টব্লেয়ার। একদম। এর মধ্যে আপনাদের হোটেল থাকছে, ঘোরা থাকছে, সব কিছু থাকছে, শুধু অ্যাক্টিভিটিগুলো মনে হয় থাকে না। হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটিস নেই, ওয়াটার অ্যাক্টিভিটি থাকছে না, আর লাঞ্চটা নেই। লাঞ্চটা থাকছে না। ওকে, বাকি সব কিছুই থাকছে। ওকে, এটা হচ্ছে ফুল প্যাকেজ। দেখতে পাচ্ছেন, আমি ক্লিয়ার করে দিই, যদি চান আপনি ভিডিওটাকে পজ করেও কিন্তু পুরোটা দেখে নিতে পারেন। ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন? স্যার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার? আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 4টে নাম্বার আছে, আপনারা 4টে নাম্বারই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরাসরি কল করে নিতে পারেন। এই নাম্বারগুলো কি হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল আছে? হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। মোটামুটি ওনাদের যদি কেউ ঘুরতে বেড়াতে যেতে চান কতদিন আগে প্যাকেজ বুক করতে হয়? ডিপেন্ড করে, যদি ডিসেম্বরে হয় তো ডিসেম্বরের বুকিং এক বছর আগের থেকে স্টার্ট হয়ে যায়। ওকে। আর যদি মানে অফ সিজন থাকে তাহলে 1 মাস আগেও 15 দিন আগেও বুক। আমাদের নিজের হোটেল, তো আপনি কল করে নেবেন, যদি রুম অ্যাভেলেবেল থাকে তো আমরা বুক কনফার্ম করে দেব।
আপনারা করে দেবেন। আর ওনারা যদি বলে যে আপনারা প্লেনের টিকিটটাও আপনাদের থ্রু কাটিয়ে নেবেন, সেটাও কি করা সম্ভব? সেটাও সম্ভব, গ্রুপ ফেয়ারও আমাদের অ্যাভেলেবেল আছে। যদি গ্রুপ ফেয়ারের টিকিট লাগে তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করতে গ্রুপ পারেন। ফেয়ারের জন্য মিনিমাম 10 জন হতে হবে। আমরা নিজের থেকে গ্রুপ বানাই না, আমরা কাস্টমাইজই করি। আচ্ছা, 2 জন মিনিমাম হলেও আপনার স্টার্ট হয়ে যাবে, আর ম্যাক্সিমাম আপনি যতজন আসতে চান। হতে পারে, মানে ওনারা যদি চান যে আমরা শুধুমাত্র ফ্যামিলি 4 জন বা 5 জন বা 2 জন যাবো, সেটাও করা যেতে পারে। প্রাইভেট ভেহিকেলে দেওয়া হবে, একটা গাইড থাকবে, ড্রাইভার যে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদেরকে গাইড করে করে ঘোরাবে, প্লাস অ্যাসিস্টও করবে। ওকে, আপনারা মোটামুটি এইটাই কতদিন কাজ করছেন, এক্সপিরিয়েন্স? আমি সেকেন্ড জেনারেশন। আমার বাবা স্টার্ট করেছিল 1995-এ, আর এখন আমরা 1998 আচ্ছা, সেকেন্ড জেনারেশন। তার মানে একদম মানুষ বিশ্বাস করে আপনাদের হাত ধরে যেতে পারেন, এমন হবে না যে মাঝপথে হারিয়ে গেলেন। আমরা পেমেন্টও লাস্টে নিই ট্যুর কমপ্লিট করার পরে। আচ্ছা, মানে বুঝতে পারলাম না, এটা একটু ক্লিয়ার করুন। যেটা পেমেন্ট সিস্টেমটা আছে, যেটা আপনি রেট দেখতে পাচ্ছেন, হ্যাঁ। শুধু অ্যাডভান্স একটা টোকেন মানি দিয়ে করা হয়, যেটা 5 to 10,000 হয়। ওকে, কেন কি আমাদের ক্রুজ বগেরা হোটেল বা বাকি এরিয়াতে বুক করতে হয় হ্যাভলক নিলে। ঠিক। তারপরে আপনার যখন পুরো ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ফাইনাল পেমেন্টটা করবেন। আরে বাহ, মানে এমন হবে না যে আমি পয়সা দিয়ে দিলাম তারপরে খুঁজে পাচ্ছি না, এরকম? এর কারণটা আমি আপনাকে বলি। মনে করুন আপনার থেকে পয়সাটা পরে নিলাম, এতে সুবিধা কি পুলিশের একটা স্যাটিসফ্যাকশন আছে ঠিক। যে আমার থেকে টাকা নিয়ে নেন, চিট হওয়ার কোনো ভয় নেই। কোনো ভয় নেই। আন্দামানে বিশ্বাস করুন, এখন প্রত্যেক দিন শুধু আন্দামান না, সব জায়গায় চিট হচ্ছে। একদমই তাই। এবং পয়সাটা অল্প বলছে বলে আর ঘোরাচ্ছে না, ওকে দেখাই যাচ্ছে না, অন দ্য স্পটে নেই। ঠিক। এবং আমি হোটেলওয়ালা, আমার নিজের হোটেল আছে, হোটেলের নাম সরোজদি ভ্যাকেশন। ওকে, মানে আমাদের কি টুরিস্ট তো আসে, ওরা তো আমাকে চিট করতে আসছে না, ঠিক, চিট উল্টে আমরা করছি। একদমই তাই। ঠিক আছে, ওরা তো ঘোরার জন্য আসছে। একদম। ঘোরার পরে আমরা খাবার দিচ্ছি না, খাওয়ার পরে আমরা বলছি এটা বন্ধ সেটা বন্ধ। তার জন্য আমরা কি করি, সব কিন্তু খোলা থাকে, কোনো কিছু বন্ধ থাকে না। এই কম পয়সা নিই, আর সব আমরা পয়সাগুলো খরচা করে ফেলি, আর দোষ চাপাই টুরিস্টদের উপরে। ঠিক বাহ, আছে, এটা খুব ভালো বললেন, যাতে মানুষ বিশ্বাস করতে পারবেন পুরোপুরি। আমরা টাকাটা নেবো না, একদম আপনি দিলেও নেবো না। আমরা কি করব, প্রথমে আসার আগে যদি আপনি 10 জন আসেন, তাও আমি 5,000 টাকা নেবো। আমার কাছে প্রুফ আছে। ওই 5,000 টাকা নেওয়ার পরে বাকি টাকাটা আপনার টোটাল ঘোরা কমপ্লিট হবে, আপনি চলে যাবেন, তার আগের দিন রাত্রে পেমেন্ট করবেন। এক্সেলেন্ট। আপনি আমার হোটেলের রিভিউতে যান, স্বরাজদ্বীপ ভ্যাকেশন, 90% টুরিস্ট দেখুন আমার সম্পর্কে কী বলছে, রিভিউ যান স্বরাজদ্বীপ ভ্যাকেশন। আচ্ছা, হোটেলটা কি, মানে আমি যদি স্টারের ক্যাটাগরিতে যাই, কোন স্টারে পড়বে? 3 স্টার ক্যাটাগরি পড়ে, সুইমিং পুল আছে। ওকে, ওকে, এই হোটেলের ফটোটা, এই আমাদের হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটাও আছে এখানে। এটা হচ্ছে সুইমিং পুল, দেখতে পাচ্ছেন। এই হোটেল, এটা হচ্ছে ঘর, আর এটা হচ্ছে হোটেল। এই হোটেলের বেড, এই রিসেপশন। অসাধারণ সুন্দর। তো আন্দামান সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভিউ আপনারা পেয়ে গেলেন। আমি চাইবো এমন কিছু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলিয়ে দিতে, যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করে যেতে পারেন, কোনো রকম ভয় না থাকে, অর্থাৎ মাঝপথে গিয়ে আর খুঁজে পেলাম না, এরকম না হয়। চলুন এবার দেখি কার সঙ্গে কথা বলা যায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাবো অফবিট দার্জিলিং সিকিম। স্যার, সবার প্রথম বলুন কেমন আছেন? একদম ফাটাফাটি আছি, একদম ঠিকঠাক। দেখে তো আরো বেশি ভালো আছে। একদম ভিড় তো প্রচুর। আজকে যেহেতু লাস্ট ডে, একদম আজকে হচ্ছে লাস্ট ডে। আমি সেটাই বলছিলাম যে এটাকে যদি আরও 3 দিন বাড়ানো যেত, আরে ভালো আরও ভালো হতো। আচ্ছা, সবার প্রথম আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? আমার ট্রাভেলসের নাম প্রীতম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। Okay. মেনলি আমাদের উত্তরবঙ্গ বেশ করে আমরা কাজ করি। এই যে হোটেলগুলো দেখছেন, এগুলো আমার নিজেরই লিজে নেওয়া হোটেল। আচ্ছা, দার্জিলিংয়ে 2টি আছে, গ্যাংটকে 2টি, আর শিটংয়ে একটা আছে। দার্জিলিংয়ে 2টি, গ্যাংটকে 2টি, আর শিটং শিটংয়ে একটা। একটা। ওকে, এছাড়া কেউ যদি বলে যে অফবিটে কিছু লাগবে, যেখানে বলবেন গাড়ি এবং হোটেল হোমস্টে ব্যবস্থা করে দেওয়া যাবে, কন্টাক্টে আছে। ওকে, এবার আমি চলে আসি। মানুষের মধ্যে এখন ট্রেন্ড এসেছে যে অফবিট দার্জিলিং ওনারা Offbeat ঘুরবেন। দার্জিলিং, একদম। এবার অফবিট দার্জিলিং যদি ওনারা ঘুরতে চান, মোটামুটি কতদিনের প্যাকেজ আপনাদের আছে? না না, ওটা গেস্টের উপর পুরোপুরি ডিপেন্ড করে। গেস্ট যদি বলে 3 নাইট 4 ডে কিংবা 4 নাইট 5 ডে, গেস্ট যেটাই বলবে সেটা আমরা করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। এবার যদি উনি মানে 3 নাইট 4 ডে করেন, সেক্ষেত্রে কি উনি 3টে অফবিট জায়গা একসঙ্গে ঘুরতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যেখানে বলবে, ধরুন শিটং, দাবাই পানি, তিনচুলে কিংবা লামাহাটা, আমার 3 নাইট 3টে জায়গা আমরা স্টে করাতেই পারি। করাতে পারেন, সেভাবে করা যেতে পারে। এবার কেউ যদি সিকিমটা প্যাকেজ করতে যান, তাহলে কতদিন লাগবে? সিকিমে মিনিমাম যদি শুধু গ্যাংটকের মধ্যে ট্যুর করে, তাহলে 3 নাইট 4 ডে গ্যাংটক হয়ে যাবে। আর যদি ওরা বলে যে আমরা নর্থ সিকিম যাবো, তাহলে মিনিমাম 5 নাইট কিংবা 6 নাইট ট্যুর করতে হবে। এখন তো গুরু গম্বার আপনারা করাতে পারছেন না, না? বন্ধ আছে একদম। গুরু গম্বারটা বন্ধ আছে। কবে খুলবে সেটাও এখন কনফার্ম না। একদম তাই। হ্যাঁ। তার মানে এখন আপনারা নিয়ে যাবেন নাথুলা পাস,
0 পয়েন্ট কাটাও এই সাইডেও যেতে পারবে। আচ্ছা, যেটা লাচেন বন্ধ আছে, লাচুং খোলা আছে, কিন্তু এখন আপনি লাচুংয়ে গেলেও 2 নাইট আপনাকে স্টে করতেই হবে। 1 নাইটে কোনো পারমিশন নেই এখন, আচ্ছা 2 নাইট মিনিমাম রাখতে হবে, স্টে করতেই হবে। এবার বলুন কতদিন আগে ওনাকে প্যাকেজ বুকিং করতে হবে? আমাদের যেহেতু বহু বছর ধরে ব্যবসাটা করে আসছি এবং প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, তো সেই জন্য 2 মাস আগে বুকিং করলে আমাদের সুবিধা হয়। 2 মাস 2 আগে। মাস আগে বুকিং করলে সুবিধা হয়। ওকে, এবার সাপোজ একটা আইডিয়া দিন যে উনি যদি নর্থ সিকিম প্যাকেজ করেন মোটামুটি কেমন খরচা পড়ে যাবে? ওটা লোকের উপরে, 6 জন হলে একরকম রেট হবে, 9 জন হলে সাপোজ একরকম আপনি রেট হবে। 2 জন বলে ধরুন, 2 জন হলে ওরা তো নর্থ সিকিমে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, ছোট গাড়ি চলে না, বড় গাড়ি নিতে হবে। একদম আর তাই। বড় গাড়ি রেট মানে 4.5 থেকে 5,000 টাকা পার ডে গাড়ি ভাড়া দিচ্ছে এখন। Okay. তো সেইটাকে ক্যালকুলেট করে আমাকে বলতে হবে। এটা কি সিজন অফ সিজনের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, সিজন অবশ্যই। সিজনে একটু রেট বেশি হয়, অফ সিজনে 500 থেকে 1000 টাকা কম হয় পার গাড়িতে। পার গাড়িতে। ওকে, এবার এবং যে হোটেলগুলো আপনারা দেন, হোটেলগুলো মোটামুটি কোন ক্যাটাগরির হোটেল? আমাদের যেটা পার্লি বুটিক আছে ওটা 3 স্টার হোটেল, 3 স্টার ক্যাটাগরি একদম। Okay. আর যেটা রাইজিং ইন আছে মোটামুটি 3 স্টার না হলেও ওর ক্যাটাগরি মিডিল একদম। ওকে, প্যাকেজ আপনাদের শুরু হয় কোথা থেকে? এনজিপি টু এনজিপি। NGP to NGP। আমরা কোনো বাসের টিকিট, ট্রেনের টিকিট এগুলো আমরা করি না। আপনি এনজিপিতে নামুন কিংবা শিলিগুড়ি নামুন কিংবা বাগডোগরা, ওখান থেকে আমরা গাড়ি প্রোভাইড করবো। ওখান থেকে আপনাদের প্যাকেজ শুরু হবে, ওখানে শেষ হবে? ওখানে শেষ হবে। প্যাকেজের মধ্যে কি ইনক্লুডিং সব কিছু থাকে না কিছু হিডেন? না না, যেরকম নর্থ সিকিমে গেলে 0 পয়েন্ট কাটাও এক্সট্রা পে করতে হয়, আমরা এগুলো নিজের মধ্যে ধরি না। নাতুলা পাস নিজের মধ্যে ধরি না, ওগুলো এক্সট্রা পে করতেই হবে আপনাকে। এছাড়া আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং হোটেলে 2 টাইম চায়ের ব্যবস্থা আমাদের আছে। এবার ধরুন দুপুরের খাবারটা তো উনি রাস্তায় থাকছেন, সেটা কিভাবে আপনারা না, দেবেন? আমরা রাস্তায় আমরা খাবার রাস্তায় আমরা দিতে পারবো না। সকালে ব্রেকফাস্ট আমরা রাস্তায় দিতে পারবো, কিন্তু দুপুরে লাঞ্চ আমরা রাস্তায় দিতে পারবো না, হোটেলে এসে খেতে হবে। হোটেলে এসে খেতে হ্যাঁ, হবে। এবার সেই ক্ষেত্রে যদি গেস্ট বলে যে আমরা দুপুরে লাঞ্চ নেবো না, আমরা সেটাকে কেটে আমরা প্যাকেজ করে দিই। ওকে, ওটা পুরোপুরি গেস্টের উপরে, গেস্ট যেরকম বলবে সেরকমভাবেই করা হয়। সেভাবে ডিপেন্ড করে আপনি করে দেবেন। ওকে, বুঝতে পারলেন। এবার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু শেয়ার করে দেন। করে দুটোই আমাদের। দুটো নাম্বারের উপরে এখন দেখতে পাচ্ছেন, আমি বলবো নাম্বার দুটো অবশ্যই নোট ডাউন করে নেবেন। এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, সামনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ, প্রথম নাম্বারটায় হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান কোনো রিসিভ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করে রাখছেন। এছাড়া আমাদের হোটেলের ছবি যদি কেউ চায় এভাবে দেখবেন। এটা হোটেলের ছবি। বাহ, আপনাদের শুধু অফবিটের মধ্যে শিটংয়ের আপনার হোটেল শিটংয়ে আছে? নিজেদের। এবারে শিটংয়ে যেরকম 3 চুলা, লামাটা, তাগদা, দাবাই পানি, এগুলো কোনো অসুবিধা নেই, বললে করে দেওয়া যাবে। ওকে, আপনাদের প্যাকেজের মধ্যে কোনো অ্যাক্টিভিটি তো থাকে না? কিরকম কি চাইছেন? অ্যাক্টিভিটি ধরুন যদি প্যারাগ্লাইডিং করবেন কেউ কালিম্পংয়ে গিয়ে, হ্যাঁ, সে ব্যবস্থা করে দেওয়া যাবে। মানে ওটা তো প্যাকেজে ইনক্লুড নয়? না না না, ওটা extra? হ্যাঁ, যেরকম অফবিটে কেউ গেলে ওরা বোন ফায়ার করতে চায়, এগুলো সবই প্যাকেজের মধ্যে থাকে না, আলাদা করে করতে হবে। আলাদা করে করা যেতে আলাদা করে পারে। করা যাবে। ওকে, এবার কেউ যদি আমরা ব্যবস্থা করে দিতে পারবো। বুঝতে পেরেছি। আর আপনি বলেন মিনিমাম 2 মাস আগে বুক করলে ভালো হয়? সুবিধা হয়, কেন কি এখন তো মানে বুঝতেই পারছেন ট্যুরিজমটা একটা অন্যরকম জায়গাতে আছে। একদম তাই। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সব ইনফরমেশন শেয়ার করে দিলাম, এবার বন্ধুরাই যোগাযোগ করে নেবেন। Okay, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের অনেকেই কিন্তু বিদেশে বেড়াতে যেতে চান, কিন্তু বিদেশে বেড়াতে গেলে কিভাবে আপনি বেড়াতে যাবেন এই ভয়টা সবার প্রথম কাজ করে, যে কাদের হাত ধরে যাব এবং সেটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হবে কিনা। তা চলুন এবার স্যারের সঙ্গে কথা বলে নেবো। ওনারা কিন্তু সম্পূর্ণ বিদেশ, অর্থাৎ যেখানেই যেতে চান সেখানেই ওনাদের হাত ধরে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবেন। চলুন কথা বলি এবং ফুল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? খুব ভালো আছি, একদম ঠিকঠাক। একদম। আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? এনজয় ট্রাভেলস। মোটামুটি আপনারা কত বছর এই লাইনে আছেন? 29 ইয়ার্স। আমরা 1997-এর 3রা আগস্ট শুরু করেছি, এই তারপর থেকে চলছে। আরে বাহ, আপনারা কি শুধুমাত্র ফরেন ট্যুরই করেন? না, আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক দুই করি, বাট ইন্টারন্যাশনাল ট্যুরটা আমাদের গ্রুপ ট্যুর, কাস্টমাইজ ট্যুর সব রকমই হয়। আর ডোমেস্টিকটা কেবলমাত্র আমরা কাস্টমাইজড, অর্থাৎ কেউ যদি কোনো ট্যুর চায় অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট, সেটা আমরা তৈরি করি। ওকে, আমি মেনলি আপনাদের যে ফরেন ট্যুর নিয়েই কথা বলবো। প্রচুর মানুষ আছেন যেতে চান কিন্তু অ্যারেঞ্জমেন্টের অভাবে যেতে পারেন না, আপনারা মোটামুটি কোথায় কোথায় নিয়ে যান? আমরা অল ওভার সাউথ ইস্ট এশিয়া থেকে শুরু করে ওদিকে জাপান, চায়না, ফিলিপিন্স, ইজিপ্ট, দুবাই, মালদ্বীপস এবং ইউরোপের সর্বত্র আমরা নিয়ে যাই। আপনারা নিয়ে যান। এই প্যাকেজগুলো যদি ওনাদের বুকিং করতে হয় মোটামুটি কতদিন আগে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? ইউজুয়ালি 4 থেকে 6 মাস আগে যোগাযোগ করতে পারলে ভালো হয়, কেননা তা ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রে অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার থাকে, যেগুলোর জন্য 4 থেকে 6 মাস। আপনারা যেহেতু গ্রুপ ট্যুর করেন,
মোটামুটি এক গ্রুপ ট্যুরে কতজন থেকে শুরু হয় আপনাদের গ্রুপ ট্যুরটা? ইউজুয়ালি আমাদের গ্রুপ ছোট গ্রুপের ওপরেই আমরা কাজ করি, 8 থেকে 20-22 জন এরকমের মধ্যে রাখতে চেষ্টা করি। 8 থেকে 22, হাইয়েস্ট আপনারা 22 আর মিনিমাম 8 জন হলে আপনারা গ্রুপ ট্যুর Right. ছেড়ে দেন। আচ্ছা, গ্রুপ ট্যুর যেটা যেহেতু বিদেশে যাচ্ছেন, এখানে পাসপোর্ট ভিসা, পাসপোর্ট তো না থাকবে, যে ভিসার ব্যাপারটা থাকে সেই বিষয়ে কি আপনারা কোনো হেল্প করেন? ডেফিনেটলি ভিসা তো আমরাই রেসপন্সিবিলিটি নেব, কীভাবে কী করতে হবে, খালি ডকুমেন্টস যা যা দরকার সেইগুলো ওনারা দেবেন। ওকে, মানে শুধুমাত্র ডকুমেন্টস প্রোভাইড করে দিলে বাকি বাকি কাজ যাবতীয় আমাদের- অফিসিয়াল কাজ যেগুলো সব কিছু আপনারাই করে আর দেবেন। কোনোটায় বায়োমেট্রিকের দরকার লাগে, সেক্ষেত্রে তো পার্সোনালি ঠিক। ক্যান্ডিডেটকে হাজির থাকতেই হয়। ওকে, আচ্ছা, এবার চলে আসি, যেহেতু আপনারা একটা গ্রুপ ট্যুর করছেন, এখানে যে মানে প্যাকেজ, আপনি সাপোজ থাইল্যান্ডকে ধরে নিন, থাইল্যান্ডের একটা অ্যাপ্রক্স প্যাকেজ যদি বলে দিতে পারেন যে এত খরচা পড়ে। এখন আমাদের আগামী 25শে ডিসেম্বর একটা থাইল্যান্ড প্যাকেজ আছে, যেটা 1,16,000 প্যাকেজ কস্ট, Per head সেটা কয়টা পার বলছেন? হেড। Okay. এটা হচ্ছে গিয়ে ব্যাংকক, পাটায়া, ফুকেত, ক্রাবি সব কিছু নিয়ে কত দিনের? 7 নাইট 8 ডেজের প্যাকেজ। Okay. এবং এটা যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ারকে কভার করে, সেই জন্য একটু হায়ার এন্ডে আছে। অন্য সময় হলে এটা ডেফিনেটলি 12-15 হাজার টাকার মতো কম হবে। কম হবে। কেউ যদি এটা বুকিং করতে চান তাহলে ওনাকে শুধুমাত্র পাসপোর্টটাই দিতে হবে, তাই তো? ডেফিনেটলি পাসপোর্ট, প্যান কার্ড। পাসপোর্ট আর প্যান কার্ড, পাসপোর্ট আর প্যান কার্ড। আর পেমেন্ট শিডিউল আপনাদের কীভাবে আছে, কীভাবে আপনি পেমেন্ট করবেন? ইউজুয়ালি আমরা প্রথমে 50,000 টাকার ডিপোজিট মানি নেই, মানে বুকিংয়ের সময়, আর তারপরে ব্যালেন্স অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টের ওপরে, টোটাল ভলিউমের ওপরে ডিপেন্ড করে কত টাকার প্যাকেজ, তার উপরে মোটা 2 বা 3টে বা 4টে ইনস্টলমেন্টের ব্যবস্থা করা হয়। সেটা আপনারা প্রথমেই ক্লিয়ার করে দেন? প্রথমেই এইভাবে ক্লিয়ার আমরা করে দেওয়া payment হয় যে কত কি কোন ডেটে শিডিউলটা কি থাকবে। ওকে, এবার যেহেতু আপনাদের প্যাকেজে আসে, প্যাকেজের মধ্যে কি সব কিছু ইনক্লুডিং থাকছে না কিছু হিডেন থাকছে? দেখুন, হিডেন বলতে যেটা বোঝায় যে আমরা বললাম না, জানালাম না, সেরকম ব্যাপার কিছু থাকে না। ডেফিনেটলি প্যাকেজে আমরা যা কস্ট নেই তার বাইরে কিছু খরচ থাকে। যেমন ধরুন, আপনাকে আমি বলে দিচ্ছি যে ইন্স্যুরেন্স, এটা যার যার বয়সের ওপরে ডিফারেন্ট করে, যার জন্য আর কোনো দেশে ম্যান্ডেটারি, কোনো দেশে নাও করতে পারে, কিন্তু যেখানে করতে হবে সে বা না, সেইগুলো যার যে যার নিজের ইন্স্যুরেন্স যেরকমভাবে আমাদের কাছ থেকেও বলে করাতে পারেন, অন্য বাইরে থেকেও করাতে পারেন, যে কোনো রকম। আচ্ছা, তাছাড়া হচ্ছে গিয়ে টিপস যেগুলো, সেগুলো পার্সোনালি পেমেন্ট করতে হয় নিজেদের আলাদা করে, ওগুলো আমাদের শিডিউল দেওয়া থাকে, যে কোনো জায়গায় টিপস ম্যান্ডেটারি। আচ্ছা, তাছাড়া ফুডের ব্যাপারটা বলি, ফুডের ব্যাপারেও সব জায়গায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড থাকে না, কিন্তু আমরা স্পেসিফিকভাবে আগে থেকেই বলে দেবো যে কোনটা ইনক্লুডেড আছে আর কোনটা ইনক্লুডেড নেই। যেটা ইনক্লুডেড থাকবে সেইটা আগে থেকে আমরা ডেফিনেটলি স্পেসিফাই করে দেবো। একদম। আর যেটা বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি লাগে, সেটা কি আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড? সাপোজ কোনো পার্কে ঢুকবেন বা কোথাও ঢুকবেন, যে এন্ট্রি ফি সমস্ত জায়গায়, ফার্স্ট এন্ট্রি সব কিছু ইনক্লুডেড, কিন্তু কোনো ক্ষেত্রে থাকে ভেতরে ঢোকার পরে আরও কিছু অ্যাক্টিভিটি আছে, যেটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু জেনারেলি পেয়েবল বাই কাস্টমার হয়, কেননা ওগুলো সবাই সব কিছু করেন। একদম ঠিক। এবার যেটা আসবে, যেহেতু ইন্ডিয়া থেকে উনি যাচ্ছেন, যে কারেন্সিটা কনভার্ট করবেন সেটা কিংবা কোথা থেকে করতে হবে? কারেন্সি কনভার্সন যে কেউ নিজে থেকেও করাতে পারেন, বা আমাদেরকে বললে আমরা আমাদের পরিচিত 3-4টে মানি চেঞ্জার আছে, যাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তার মধ্যে যে ভালো রেট দেবে তার কাছ থেকে করে নেবেন। সেটা কি উনি বিদেশে গিয়ে করাতে পারেন নাকি ইন্ডিয়া থেকে? বিদেশে গিয়ে করাতে গেলে তো প্রচুর খরচাটা বেশি হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান কারেন্সি খুব কম জায়গাতেই চেঞ্জ করা যায় ডাইরেক্টলি, Okay. যার জন্য এখান থেকে করে নিয়ে যাওয়াটা অবশ্যই দরকার। সেগুলো সব আপনারা গাইড করে দিচ্ছেন? ডেফিনেটলি। ওকে, এটাই বললাম গ্রুপ ট্যুর। এবার কেউ যদি কাস্টমাইজ করতে চান যে আমরা ফ্যামিলির কজন মিলে যাব, সেটাও যাওয়া সম্ভব? অবশ্যই 2 জন 4 জন 6 জন যেরকম যাবে কাস্টমাইজ, সেই অনুযায়ী আমরা প্যাকেজ সবসময়ই করতে থাকি, সারা বছরই থাকে। বাহ, তাহলে আমরা আপনাদের হাত ধরে উনি যদি চান পুরো পৃথিবী একবার ঘুরে দেখে নিতে পারেন। ডেফিনেটলি। ওকে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার? 8584049815। ওকে, আপনি কার্ডটা যদি একটু শেয়ার করে দেন। এটা হলো স্যারের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখবেন, অবশ্যই কল করে কথা বলে নেবেন। হয়তো আপনাদের আরও অনেক কোশ্চেন থাকবে, সেগুলো উনি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবেন। স্যার, এবার একদম লাস্ট কোশ্চেন, আমি জানি আপনি ব্যস্ত আছেন, উনি ডাকছেন। আপনাদের কলকাতায় কোনো ব্রাঞ্চ অফিস আছে কি? আমাদের কলকাতাতেই কসবাতে অফিস, যে কেউ ওয়েলকাম, সেখানে আসতে পারেন। আমাকে ফোন করলে আমি অ্যাড্রেস থেকে শুরু করে লোকেশান, ডিরেকশান, এভরিথিং দিয়ে দেবো। কসবাতে আছে? কসবাতে। কারণ অনেকে চান, যেহেতু আমি বিদেশে যাবো, যার হাত ধরে যাচ্ছি তার সঙ্গে ফেস টু ফেস অফিসে গিয়ে কথা বলতে নিশ্চয়ই দে আর ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক Thank ইউ you. সো মাচ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। চলুন এবার আমরা ঘুরে আসবো ভুটান থেকে। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। আপনাদের ট্রাভেল এজেন্সির নাম? আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গোল্ডেন উইং ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা কতদিন এই লাইনে আছেন? আমরা 2018 থেকে এই লাইনে আছি, ভুটান বিটিভি নিয়ে আমরা কাজ করছি। আপনারা কি শুধুমাত্র ভুটানে নিয়ে যাচ্ছেন? মেনলি আমাদের ভুটান, আমরা এখানে ভুটানকে প্রমোট করি। তাছাড়াও আমরা অল ওভার ইন্ডিয়া গ্রুপ ট্যুর করে থাকি। অল ওভার ইন্ডিয়া গ্রুপ, মানে যেখানে চান উনি সেখানে যেতে পারেন। তো একদম। আমি আজকে মেনলি ফোকাস করছি ভুটানে। ভুটান। এবার বলুন ভুটানের যদি উনি ঘুরে দেখতে চান ওনার কতদিনের প্যাকেজ নিতে হবে মোটামুটি? মোটামুটি যদি বলেন হাসিমারা টু হাসিমারা যদি নেন তাহলে 6 নাইট 7 ডেজের প্যাকেজ নিতে হবে। আর কলকাতা টু কলকাতা করতে গেলে আপনার সেটা হয়ে যাবে 9 নাইট, মানে 9 ডেজের প্যাকেজ নিতে হবে। ওকে, বুঝতে পারছি। সেটা কি কলকাতা থেকে আপনি যে নিয়ে যাবেন সেটা এটা হচ্ছে গ্রুপ ট্যুর। এগুলো আমাদের গ্রুপ ট্যুর, এর মধ্যে আমরা ট্রেনের টিকিট তো ইনক্লুডিং ট্রেনের টিকিট আমরাই করে দিই। আচ্ছা, এছাড়া ওখানে 3 বেলা খাওয়া দাওয়া, 3 স্টার ক্যাটাগরির হোটেল, এসডিএফ চার্জ, গাইড চার্জ সমস্তটাই আমাদের ইনক্লুডিং থাকে। এটা বললেন গ্রুপ ট্যুরের জন্য। এটা গ্রুপ ট্যুরের জন্য। কেউ যদি পার্সোনালি যেতে চান সেটা আপনাদের হাসিমারা থেকে হচ্ছে? হাসিমারা থেকে হাসিমারা। আবার যদি কেউ আমাকে এখন বলে যে আমি কলকাতা থেকে কলকাতার টিকিটটা আপনি করে দিন, তো সেই ক্ষেত্রে আমরা টিকিটটা করে দেবো। ওকে, এবার আমি সবার প্রথম গ্রুপ ট্যুরে চলে আসি। গ্রুপ ট্যুরে আপনাদের মোটামুটি প্যাকেজ কত অ্যামাউন্ট থেকে শুরু হয়? আমাদের গ্রুপ ট্যুরের প্যাকেজ আছে 32,000 টাকা পার হেড। পার হেড, 32,000 টাকা এটা সমস্ত কতদিনের- কিছু নিয়ে। কতদিনের এটা হচ্ছে বলুন? 9 ডেজ। 9 ডেজ। 9 ডেজ। ওকে, 9 মানে উনি কি এতে মোটামুটি ভুটান ঘুরে দেখতে পারবেন না কিছু একদম, বাকি একদম। থেকে যাবে? কিছুই বাকি থাকবে না। সব কিছু ইনক্লুড? মোটামুটি সমস্ত আমরা এইভাবেই প্রোগ্রাম করে দেবো, আইটিনারি এইভাবেই সাজিয়ে দেবো যে মেন সমস্ত কিছুই দেখা যাবে। এবার কেউ যদি মনে করে যে আরও একটা দিন বাড়িয়ে নেবো, তাহলে সে একটা দিন বাড়িয়ে আরও বেশ কিছু জায়গা বাড়িয়ে নিতে পারে। এবার- সেটা কাস্টমাইজের ক্ষেত্রে হবে, গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হবে না। হবে না। এবার আপনি যে প্যাকেজটা খরচা বললেন এটা তো গ্রুপ ট্যুরের ক্ষেত্রে। এটা গ্রুপ ট্যুরের ক্ষেত্রে। ওকে, এবার যে গ্রুপ ট্যুরে অনেক সাইট সিন করবেন এটা কিসে করে আপনারা ঘোরাবেন? আমাদের ওখানে কোস্টার বাস থাকে, আচ্ছা, টয়োটা কোম্পানি কোস্টার বাসে করে আমরা গ্রুপ ট্যুরে ঘোরাই। ওটা কতজন একসঙ্গে যাবেন? এটাতে থাকবে আপনার 16 জন। 16 জন করে ঘোরাবেন। ওকে, এবার যে প্যাকেজটা দিচ্ছেন প্যাকেজের মধ্যে কি সব কিছু ইনক্লুড না কিছু হিডেন থাকছে? সব কিছু ইনক্লুড, শুধু এন্ট্রি টিকিটটা কাস্টমারকে করতে হবে। ধরুন যেরকম জু, সিম্পলি ভুটান, কুনাখা জং, পারো জং, এর যে এন্ট্রি টিকিটগুলো আছে এগুলো কাস্টমারের। এগুলো কাস্টমারের করতে হবে। এছাড়া দুপুরের খাবার? দুপুরের খাবার আমরাই প্রোভাইড করবো, আচ্ছা, বেঙ্গলি স্টাইলে খাবার হবে। আচ্ছা, মানে 3 বেলা খাবারই আপনারা 3 provide বেলা করছেন? খাবারই আমরা প্রোভাইড করবো। থাকা খাওয়া সম্পূর্ণ আপনাদের দায়িত্ব? একদম একদম 3 স্টার অ্যাকোমোডেশন। আমাদের হোটেল যেগুলো হবে কাস্টমারকে আমরা হোটেলের নাম এবং ছবি দেখিয়েই বুক করবো। ওকে, মানে যেটা দেবেন সেটাই ম্যাচ যেটা করবে? যেটা আমি বলবো সেই হোটেলেই আমরা রাখবো। এমন, কারণ বহু মানুষ বিভিন্ন জায়গায় ঠকে যান যে যে ছবিতে একরকম থাকে ওখানে গিয়ে দেখা যায় ছবি না না না, উল্টো পিঠ হয়ে ব্যাপারটা যায়। হচ্ছে দেখুন, আপনি যেটা বলছেন আমি কোনো কোম্পানিকেই বলবো না কে কীভাবে কাজ করে, আমি আমার কথাটাই বলবো। একদম তাই। আপনি দেখতেই পাচ্ছেন আমরা B2B মেন কাজ করি, ঠিক, তো তার সাথে আমরা কাস্টমার সার্ভিসটা আমাদের কী হতে পারে সেটা আপনিও জানেন। একদম তাই। আমরা অনলি ফর ভুটানকেই প্রমোট করছি। আচ্ছা। এত বড় একটা মেলাতে আমরা অল ওভার ট্যুর করি, ঠিক। কিন্তু সেগুলো গ্রুপ ট্যুর। ভুটান হচ্ছে আমাদের ট্রেডিশন, মানে প্রতি মাস প্রতিদিন আমাদের ট্যুর হচ্ছে ভুটানে। ওকে, যেহেতু আপনারা বহুদিন ধরে ভুটান ট্যুর একদম। করছেন, কোন সময়টা বেস্ট সিজন বলে মনে হয়? দেখুন বেসিক্যালি 2 মাস ছাড়া 10 মাস ভুটানের জন্য আইডিয়াল। কোন 2 মাস ছাড়া? আপনি জুলাই আর আগস্ট, আচ্ছা জুলাই আগস্ট একটু রেনি সিজন, আচ্ছা তো ওই সময়টা বাদ দিলে বাকি 10 মাসই আপনি যেতে পারেন। আচ্ছা। যেমন ডিসেম্বরে গেলে চেলা পাশে পুরো হোয়াইট স্নো ভিউ পাবেন, পুজোর সময় গেলে একটা গ্রিন ভিউ পাবেন, তো ভিউগুলো তো আছেই। একদম তাই। এবার যদি কেউ আমি গ্রুপ ট্যুরের বাইরে চলে আসি, কেউ পার্সোনালি যেতে চান, অনেকে গ্রুপ ট্যুরে যেতে চান না, কেউ ফ্যামিলি 3 জন বা 4 জন যাচ্ছেন, সেক্ষেত্রে প্যাকেজ কেমন পড়ে যায়? সেই ক্ষেত্রে দেখুন সেটা কাস্টমাইজ প্যাকেজ তারা কীরকম নেবে তার উপর ডিপেন্ড করছে। ওকে, তো সেই ক্ষেত্রে হয় আমাদের 4 নাইট 5 ডেজ, 5 নাইট 6 ডেজ, 6 নাইট 7 ডেজ। ওকে, আমি একদম ছোটরা যদি ধরি 4 নাইট 5 ডেজ। 4 নাইট 5 ডেজ যদি দুজন হয় সেই ক্ষেত্রে রেট পড়বে 27,100 টাকা করে জায়গাও টু জায়গাও। কারণ আপনি বলতে পারেন তাহলে রেটটা 4 নাইট 5 ডেজের জন্য কেন বেড়ে গেল। তো একজনের ক্ষেত্রেও যেরকম একটা গাইড লাগে, 16 জনের ক্ষেত্রে আমার একটা গাইড লাগবে। ঠিক। গাড়িটা 4 সিটারের গাড়ির নিচে তো গাড়ি হবে না, আমরা ওখানে কিন্তু 4 সিটার গাড়ি দিতে পারি না, আমাদের ওখানে আর্টিকা দিয়ে ট্যুরটা করানো হয়। আর পিক আপ ড্রপটা আমরা ইনোভা দিয়ে করি। আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কস্টিংটা বেশি। বুঝতে পেরেছি। কাস্টমারের মনে হতে পারে কিন্তু কস্টিংটা মোটেও বেশি না, 1200 টাকা করে এসডিএফ চার্জটা এর মধ্যে ধরা আছে। ওকে, বুঝতে পেরেছি। এটা কাস্টমারকে জানতে হবে। আচ্ছা, যখন যে বেড়াতে যাবেন ইন্ডিয়ান কারেন্সি কি ওখানে অ্যাভেলেবল? মানে একদম একদম কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, এবার ওনাকে ওখানে যেতে গেলে কোনো রকম আইডেন্টি প্রুফ বা কিছু দরকার আইডি পড়ে? প্রুফ লাগবে হচ্ছে ভোটার আইডি, সবচেয়ে বেস্ট ভোটার কার্ড। ভোটার কার্ড। ওকে, আধার কার্ড চলে না,
পাসপোর্ট হলে পাসপোর্টও অ্যালাউ। আর যাদের ভোটার কার্ড হয়নি বাচ্চা, তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট চলবে। ওকে, মানে শুধু বার্থ সার্টিফিকেট আর ভোটার কার্ড। একদম, আধার কার্ড বাদে সমস্ত কিছু চলবে। আধার কার্ড প্যান কার্ড চলে না। আধার কার্ড প্যান কার্ড চলবে না। ওকে, আপনাদের প্যাকেজ বুক করতে হলে মোটামুটি কতদিন আগে ইনফর্ম দেখুন, দরকার? আমাদের গ্রুপ ট্যুরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখন তো 60 দিন আগে টিকিট হয়, ঠিক। তো 60 দিন আগে যদি টিকিট হয় মোটামুটি 80 দিন আগে আপনাকে বুকিং করতে হবে। কিন্তু কাস্টমাইজ ক্ষেত্রে আপনি আজকে বলে কালকেও আমরা হোটেল গাড়ি সমস্ত কিছু প্রোভাইড করে দিতে পারবো। আমাদের টোটাল ভুটানে 160 থেকে 180 খানা হোটেলের সাথে টাইপ করা আছে, আরে বাহ, ঠিক আছে, এবং 40 গাড়ির সাথে আমাদের টাইপ আছে। ওকে, তো সুতরাং এটা নিয়ে আমাদের কোনো যদি সমস্যা কখনো বুকিং করেন তাও উনি করতে পারবেন। একদম একদম। এবং আমাদের কোম্পানিতে ভুটান গভর্নমেন্ট রেজিস্টার 8খানা ট্যুর গাইড আছে। আরে বাহ, এক্সেলেন্ট। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163032717, অল্টারনেটিভ নাম্বার 8335990977। আপনাদের কোনো কার্ড? আমাদের কার্ড আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটো আছে এটাই বললেন তো? একদম একদম। আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আমি বলবো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দুটো লিখে নেবেন এবং ডাইরেক্ট কথা বলে নেবেন, কারণ আমি জানি এই রিলেটেড আরও কোশ্চেন বন্ধুদের মনে থাকতে পারেন। একদমই। সেটা সেইভাবে কথা বলে আপনাদের হাত ধরে নির্বিধায় ঘুরে আসতে পারবেন। একদম। আচ্ছা, এবার আমি শেষ করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে এই ভুটান ছাড়া আর কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন? ভুটান ছাড়া এবছর পুজোতে আমরা নিয়ে যাচ্ছি কাশ্মীর। কাশ্মীরে নিয়ে যাচ্ছেন? কাশ্মীর নিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটা আমাদের ট্যুর হচ্ছে আগ্রা, মথুরা, বৃন্দাবন, বার্সানা নিয়ে, হরিদ্বার নিয়ে। ওকে, এরপরে আছে ভুটান, তো আমাদের ট্রেডিশন থাকবেই। ঠিক। তারপরে আছে অরুণাচল 11 দিন। আচ্ছা, অরুণাচলেও আপনারা নিয়ে যাচ্ছেন? অরুণাচল নিয়ে যাচ্ছি 11 দিন ট্যুর। এটা হচ্ছে কাজিরাঙা ইনক্লুডেড, কাজিরাঙা, আচ্ছা, ঠিক আছে, 28,000 টাকা। কিন্তু আমাদের যাতায়াতটা হচ্ছে বন্দে ভারতে। ওকে। অরুণাচল, এদিকে আছে ভুটান, এখানে আছে আগ্রা, বৃন্দাবন, মথুরা, রাজস্থানের আছে, কিন্তু এই মুহূর্তে নেই, কাশ্মীর, আমাদের একটাও নেই। এগুলো হচ্ছে পুজো। এগুলো নিয়ে আমি আলোচনা অফবিট করছি না, কাশ্মীরের কিছু নেই, অবশ্যই কথা একটাও বলে কিছু নেই। নেবেন, কারণ এখানে প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষ ওয়েট করে আছেন ওনার সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট, আমাদের আরেকটা প্যাকেজ আছে, ওকে, যেটা আমরা ফোকাস করছি এবার। দেখুন, কাশ্মীর, কাশ্মীর, প্রিমিয়াম অফবিট কাশ্মীর। আচ্ছা, কাশ্মীর তো সবাই ঘুরেছে। এটা হচ্ছে কাশ্মীর। এটা পুজোর সময় যাওয়া যাবে। এবছর একটাই ট্যুর আছে, 2027-এর অলরেডি বুকিং আমাদের চলছে। হ্যাঁ, ডেট করা হয়েছে, এটা হচ্ছে 14/10-এ আছে, 14/10/2026, 2/4/2027, 21/5/2027। ওকে, এবার এটা কলকাতা থেকে কলকাতা 14 দিনের ট্রিপ, স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ইনক্লুডিং 36,000 টাকা। 14 দিন? 14 দিন। তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারি যে কাশ্মীর পুরোটাই কভার হবে? পুরোটাই কভার হবে। হ্যাঁ, হবে না, একদমই হবে না। যেটা হবে না সেটা হচ্ছে গুলমার্গ, সোনমার্গ হবে না। আচ্ছা, কারণ এগুলো নর্মাল আমাদের যেটা আপনাকে দেখালাম পুজোর যে কাশ্মীরটা আছে, ওই 16,000 16,500 টাকা যে প্যাকেজটা আছে, সেটাতে আমরা শুধু গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম এটা করি। আচ্ছা, অফবিট কাশ্মীরের ক্ষেত্রে এই বিভিন্ন জায়গাগুলো আমরা নিয়ে যাই এবং স্টে করাই। তো সেই ক্ষেত্রে আমাদের শ্রীনগরকে বেস করেই করতে হয়, বাদ বাকি কোনো জায়গায় আমরা করাতে পারবো না। বুঝতে পেরেছি। এবার আপনি যে অফবিট করছেন, কেউ যদি এর সঙ্গে আপনাদের যেগুলো ছেড়ে যাচ্ছেন ওটা ইনক্লুড করতে চান, করতে পারবেন? যে অফবিট যেগুলো ঘোরাচ্ছেন এর সঙ্গে যেগুলো আপনাদের ছেড়ে এটা কাস্টমাইজ যদি কেউ করে তাহলে করতে পারে, কিন্তু গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হবে না। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হবে না, একদমই তাই। অ্যাকচুয়ালি 14 দিন এমনি হয়ে যাচ্ছে যাতায়াত নিয়ে। আমার মনে হয় না আরও কেউ 3 দিন বা 4 দিন বাড়িয়ে 20 দিনের এখন কারণ এত সময় আছে করার জন্য। কলকাতা টু কলকাতা তো? কলকাতা টু কলকাতা তো। ওকে, থ্যাংক ইউ। সেম নাম্বারেই কল করতে পারেন? একদম সেম নাম্বার, ওকে, সেম কোম্পানি। আপনাদের কলকাতায় কোনো ব্রাঞ্চ অফিস আছে? কলকাতায় আছে তো, কসবায়। কসবা। আমার ভিজিটিং কার্ডে অ্যাড্রেসটাও দেওয়া আছে। ওকে, তাহলে অনেকে চান যে ফেস টু ফেস কথা বলবেন। ফেস টু ফেস কথা বলার জন্যই। একদম, কারণ বহু মানুষ বহুজনের হাত ধরে গিয়ে অনেক সময় ঠকে যান, একদম মাঝপথে উনি হাত ছেড়ে হারিয়ে যান। সেই জন্য উনি চান যে আমি ফেস টু ফেস কথা বলবো, সেক্ষেত্রে কসবায় গিয়ে আপনার সঙ্গে ফেস টু ফেস কথা একদম। বলতে পারেন। একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্যার, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এখানে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আন্দামান, লাক্ষাদ্বীপ, লাদাখ। আপনাকে এই 3টে ডেস্টিনেশনেই নিয়ে যান? হ্যাঁ, শুধুমাত্র 3টে রেস্টুরেন্ট। শুধুমাত্র এই 3টে? এবং যে 3টে আপনারা চুজ করেছেন, এই 3টে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্বপ্নের মধ্যে থাকে। একদম। আর
সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাপের যদি বলা হয়, ম্যাপের মাথা থেকে পা পর্যন্ত আমরা আছি। সবটা কভার করছেন তিনটে জায়গা নিয়ে। আচ্ছা, যে তিনটে জায়গা নিয়ে খুব অল্প অল্প কথা বললাম, জানি আপনি খুব ব্যস্ত, প্রচুর মানুষ আসছেন, কথা বলছেন। প্রথমেই চলে আসি আন্দামান। আন্দামান আপনাদের কতদিনের প্যাকেজ? আন্দামান হচ্ছে 6 নাইট 7 ডেজ আছে, 5 নাইট 6 ডেজ আছে, 8 নাইট 9 ডেজ আছে। ওকে, আপনাদের প্যাকেজ শুরু হচ্ছে কত অ্যামাউন্ট থেকে? অ্যামাউন্ট থাকে মোটামুটি 17,000 থেকে আমাদের স্টার্ট হয়। এবার যেমন হোটেল নেবেন তার উপর নির্ভর করছে, ওর মধ্যে ইনক্লুড এক্সক্লুড সমস্ত কিছু মিলিয়ে। আপনাদের কি গ্রুপ ট্যুর হয় নাকি সিঙ্গেল ট্যুর না, হয়? আমাদের সিঙ্গেল, কারণ হচ্ছে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আমাদের ওখানে লিস্ট দেওয়া আছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হোটেলের ইয়েতে। আর আমরা সেপ্টেম্বর থেকে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত ওখানেই থাকি। আর তিনজনকে দেখাতে পারেন, এরা দুজন আর আমি, তিনজনের মধ্যে যে কোনো একজন আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে রিসিভ করবো আমরা, বা আচ্ছা। পোর্ট ব্লেয়ার হোটেলে রিসিভ করবো আমরা নিজেরাই থাকি ওখানে। এটা কমপ্লিট করে ট্যুর আবার আমরা কমপ্লিট করাই হচ্ছে এয়ারপোর্ট পিক আপ, এয়ারপোর্ট ড্রপ করে। আমরা যেহেতু নিজেরাই থাকি ওর জন্য কোনো অসুবিধা হয় না, যাদের সাথে কথা বলি আমরা নিজেরাই কথা বলি, নিজেরাই ওখানে থাকি। আপনারা যে হোটেলগুলো প্রোভাইড করেন মোটামুটি কেমন ক্যাটাগরি? আমাদের দেখুন নর্মালি ক্ষেত্রে স্ট্যান্ডার্ডও থাকে, যেমন পেমেন্ট হবে তার উপর নির্ভর করে। স্ট্যান্ডার্ডও হতে পারে, ডিলাক্সও হতে পারে, স্টার চাইলে স্টার, যেমন চাইবেন তেমন। তবে হ্যাঁ, অনলাইন দেখে স্টার করবেন না, তাহলে খুব মুশকিল। আমরা যেটাই থাকি আমরা প্যাকেজ অনুযায়ী দিই হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে হিল ভিউ, যেটা আমরা নিচে আমার রেস্টুরেন্টটা লিস্ট দেওয়া আছে, অনলাইনে সেটা লেখা আছে হচ্ছে, গুগলে লেখা আছে হচ্ছে 2 স্টার হোটেল। ওকে, অতএব সেক্ষেত্রে বুকিং করার সময় সবাইকেই বলবো ইনক্লুড এক্সক্লুড দেখে বুক করুন, আর হচ্ছে অনলাইনে মানে দেখে নিয়ে বুক করা উচিত যে ক্রাইটেরিয়া কী কী থাকে না থাকে। একদম। চাইলে তো আপনারাও ছবি প্রোভাইড করে দিতে পারবেন। আমরা প্রোভাইড করে দিই, অনলাইনটা সবসময় করি না, কিন্তু অ্যাকচুয়ালি এখন মার্কেটে যেটা হয়ে আছে, আমরা 2 স্টার দিচ্ছি, 3 স্টার দিচ্ছি, ক্রাইটেরিয়া কী আছে? 2 স্টার হতে গেলে এই ডিমান্ড থাকতে হয়, সেই হোটেলে সেই জিনিসগুলো নেই। আমি যাকে 2 স্টারে অনলাইনে আছে আমি তাকে স্ট্যান্ডার্ড হোটেলের তকমা দিচ্ছি। বুঝতে পারছি। যেহেতু আমি ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট করেছিলাম, তার জন্য আমি জানি কোনটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, কোনটা 2 স্টার, কোনটা ডিলাক্স, কোনটা স্টার। ওকে, আন্দামান যে প্যাকেজটা দিচ্ছেন ওটা কতদিনের বললেন? 6 নাইট আছে, 5 নাইট আছে, আর 8 নাইট আছে। 8 নাইট আছে। আচ্ছা, আমি যদি সব থেকে বড়োটা ধরে নিই 8 নাইট, এটার খরচা কেমন পড়ছে? মোটামুটিভাবে আপনার হচ্ছে কতজন হচ্ছে তার উপর নির্ভর করে, তবে যদি মোটামুটি আপনি দুজন ধরে বলুন। দুজন যদি হয় তাহলে আপনার ওই 25 থেকে 26,000 টাকার মতো পার হেড পড়ে যায়। ওকে, এটা হচ্ছে আন্দামান এয়ারপোর্ট তো আন্দামান এয়ারপোর্ট, হ্যাঁ হ্যাঁ, এটাই মানে প্লেনের ফেয়ারটার সঙ্গে ইনক্লুড থাকে না না? প্লেনটা থাকছে আর এছাড়াও আদার যে ওয়াটার অ্যাক্টিভিটি সেটাও ইনক্লুড থাকে না? না, ওটাও থাকছে না। আর কোথাও যদি এন্ট্রি টিকিট সেটা কি ওগুলো include আমাদের থাকে? ইনক্লুড করা থাকছে, এন্ট্রি টিকিট আমাদের ইনক্লুড করা থাকে, কিছু কিছু জায়গায় বোট টিকিট আমাদের ইনক্লুড করা থাকে, আচ্ছা, আর ক্রুজের টিকিটের মধ্যে ইনক্লুড করা আছে। ওকে, পারমিট যেটা লাগে পারমিটটাও ইনক্লুড করা আছে, সেগুলো যে লাইট অ্যান্ড সাউন্ডসে ইনক্লুড করা আছে, রস আইল্যান্ড, নর্থ বে কোরাল আইল্যান্ড ইনক্লুড করা আছে। বাহ, অনেক অসাধারণ সুন্দর। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার? আমার কোম্পানির নাম travel7s.com, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8820207170। আপনাদের কোনো কার্ড? অবশ্যই। এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি এটাই আপনি বললেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি বলবো অবশ্যই কন্ট্যাক্ট আপনারা নোট ডাউন করে নেবেন, নোট ডাউন করে নিয়ে স্যারের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবেন, সেটা সব থেকে ভালো। স্যার, এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, মানুষের আরেকটা স্বপ্নের জায়গা। একদম। এটা কতদিনের প্যাকেজ পায়? লাক্ষাদ্বীপটা হচ্ছে দু রকমভাবে প্যাকেজ থাকে। একটা হচ্ছে আপনার সমুদ্রম প্যাকেজ, যেটা কোচি টু কোচি, এটা টোটালটাই স্পোর্টস মানে স্পোর্টস কাজ করে। লাক্ষাদ্বীপ ট্যুরিজম অথরাইজড হচ্ছে স্পোর্টসের অথরাইজ এজেন্ট হচ্ছে আমরা। আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা অথরাইজ এজেন্ট, তার জন্য আমরা টিকিট পারচেস করতে পারি স্পোর্টসের জাহাজের যেটা আছে। এটা 4 নাইট 5 ডেজের প্রোগ্রাম থাকে, কাল্পনিক, কাভারাত্রি, মিনিকয়। এই শিপের যে প্যাকেজটা থাকে, শিপের মধ্যে হচ্ছে থাকা খাওয়া আপনাকে শিপের মধ্যেই করতে লাগবে। আর সকালবেলা আপনাকে ব্রেকফাস্ট করে আপনার ল্যান্ডে নেমে যাবেন, ঘুরে টুরে আবার আপনারা শিপে ব্যাকে চলে আসবে। আচ্ছা, এর প্যাকেজ থাকে হচ্ছে টোটাল 42,500 প্লাস 5% জিএসটি নিয়ে 44,625। এটা 5 নাইট 6 ডে, 4 নাইট 5 ডেজ, 4 নাইট 5 ডে, তিনটা আইল্যান্ড কভার হয়। যেতে গেলে যে পারমিশনগুলো দরকার, পারমিটগুলো দরকার, সেগুলো কি আপনারা সেগুলো করে দেন? আমরা সমস্ত কিছু করে দিই। মানে যা লোকাল থানার বা আদার কিছু দরকার হ্যাঁ, না, পড়ে? এটা হচ্ছে আপনার জাহাজের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো পারমিট লাগবে না। আরেকটা যে প্যাকেজ হয় সেটা হচ্ছে ল্যান্ড প্যাকেজ বলি আমরা, Okay. মানে স্টে প্যাকেজ। সেটা আপনি ডাইরেক্ট এখান থেকে ফ্লাইটে আগাতি চলে যাবেন, আগাতি থেকে আমরা টোটাল ট্যুর কমপ্লিট করবো 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজ কমপ্লিট করে নিয়ে আমরা আপনাকে আগাতি এয়ারপোর্ট ছেড়ে দেবো। এবার আগাতিতে যেতে গেলে 3টে গেটওয়ে আছে, কলকাতা থেকে ভায়া ব্যাঙ্গালোর, ভায়া গোয়া, ভায়া কোচি। তবে ভায়া গোয়াতে সবচেয়ে রেটটা কম থাকে ফ্লাইট। ওকে, সেক্ষেত্রে যে পারমিশনগুলো দরকার সেটা কি আপনারা সেগুলো করে দেন? সমস্ত কিছু আমরা কমপ্লিট করবো। আমাদের খালি আধার কার্ড দিতে লাগবে আর পাসপোর্ট সাইজ ফটো লাগবে, Okay. 1 কপি।
বাদবাকিটা আমরা সমস্ত পারমিট থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের দেয়। ওকে, এবার দুটোর ক্ষেত্রে প্যাকেজটা একটু বলে দিন। কেউ যদি ওখানে ল্যান্ডে থাকতে চান সেক্ষেত্রে কত ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 নাইট 4 ডেজের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই 21,000 টাকা মতো পড়বে ওকে, স্ট্যান্ডার্ড ক্যাটাগরির ক্ষেত্রে। আর ডিলাক্স যদি হয় তাহলে হচ্ছে 25,000 টাকা মতো পড়বে। আর শিপে আর সিপের ক্ষেত্রে হচ্ছে 44,625 44,600 Per head। পার হেড। এটা হচ্ছে 5 নাইট 6 ডেজ, 4 নাইট 5 ডেজ। 4 নাইট 5 ডেজ। ওকে, মানে প্রতিদিন সকালে উঠে উনি ল্যান্ডে নামছেন, পুরো ঘুরে দেখছেন, আবার সন্ধ্যাবেলা হলে জাহাজ হ্যাঁ, চলে আসছে। সন্ধ্যাবেলা আবার ব্যাক। ব্যাস, এটাই, আর কিছু নয়। তবে দুটোই অনুভূতি হবে, ওনার শিপে থাকার এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে। একদম একদম শিপে থাকার এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু একটা জিনিস হচ্ছে আপনার যারা শিপে যাবেন তাদের যে আইল্যান্ড করা হয় কাল্পনিক আভারাত্তি মিনি কয়, ল্যান্ডে যারা থাকবেন মানে স্টে প্যাকেজ করবেন তাদের কিন্তু আপনার বাঙ্গারাম, তিনাকারা, কালপেত্তি আর আগাতে, আচ্ছা, ওদের আলাদা আইল্যান্ড, এদের আলাদা আইল্যান্ড, কারোর সাথে আচ্ছা। কারোর মিল নেই কিন্তু। ওকে ওকে, মানে আমাকে দুটো প্যাকেজই নিতে হবে। দুটোই নিতে লাগবে আপনাদের। এক্সেলেন্ট। ওকে, এই প্যাকেজগুলো বুক করতে গেলে মোটামুটি কতদিন আগে বুকিং করা উচিত? সমুদ্রম প্যাকেজের ক্ষেত্রে তো একটু সমস্যা আছে আপনার। সমুদ্রম প্যাকেজের ক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিন আগে আপনাকে ডেট ওপেন করে ওরা, কিন্তু বুকিং করতে হবে আমাকে 2 থেকে 3 মাস আগে। আচ্ছা, আর যদি ল্যান্ড প্যাকেজ হয়, ল্যান্ড প্যাকেজ যত আগে পারচেস করবেন আপনি তত আগে হচ্ছে আপনার রিসোর্টগুলো ভালো। কেউ যদি বিচ সাইড রিসোর্ট চান সেই ক্ষেত্রে ভালো রিসোর্ট পেতে গেলে আমাকে আগে থাকতে করতে হবে। আমার অলরেডি এখন থাকতে ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর বুকিং অলরেডি কমপ্লিট করেছি যারা যারা আমাদের বুকিং দিয়েছে। ওকে, আর ওখানে হচ্ছে পারমিট মোটামুটি 800 জন পার ডে থাকতে পারে ল্যান্ডে, 800 থেকে 1200 জন, ডিপেন্ড করছে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের উপর। বুঝতে পেরেছি। অতএব যদি পারমিট না পাওয়া যায় তাহলে আপনি যতই টিকিট পারচেস করুন আপনি কিন্তু ওখানে পৌঁছাতে পারবেন। থাকতে পারবেন না। ওকে ওকে, বুঝতে এটা কিন্তু পেরেছি। মাথায় রেখে চলতে হবে সব। মানে যত আগে বুকিং করা যাবে তত আগে উনি যেতে পারবেন। একদম একদম। গুড। সেম কন্ট্যাক্ট নাম্বারই তো আপনাদের, আমি হ্যাঁ, যেটা শো same, করালাম। same, same। ওকে, আমি লাস্টে আরেকবার শো করিয়ে দেবো। তার আগে আরেকটা আছে, সেটাও স্বপ্নের জায়গা, লাদাখ। একদম একদম লাদাখটা আমাদের আছে। আমাদের নর্মালি ক্ষেত্রে লাদাখ মে মাস থেকে আমরা সেপ্টেম্বর পর্যন্ত করি, অক্টোবরেও করা যায়, কিন্তু অক্টোবরটা আমরা বলি ঠান্ডাটা বেশি পড়ে যাবে ওখানে, আর ভালো ভালো রিসোর্টগুলো বন্ধ হয়ে যেতে থাকে আচ্ছা, প্যাংগং লেকে, যেটা হচ্ছে আমরা শুটিং পয়েন্টে আমরা রাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার জন্য আমরা সবসময় বলি যে চেষ্টা করুন সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করার। আমাদের প্রোগ্রাম থাকে লেটুলে হচ্ছে 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম থাকে, আর একটা থাকে হচ্ছে যেটা লে এয়ারপোর্ট থেকে পিক আপ করবো, লে এয়ারপোর্ট ড্রপ 6 নাইট 7 ডেজ, আর একটা 8-9 ডেজ শ্রীনগর এয়ারপোর্ট বা শ্রীনগর স্টেশন থেকে আমরা পিক আপ করবো আর লে এয়ারপোর্ট ড্রপ করবো, এটা 8-9 ডেজ। আর একটা জম্মু স্টেশন থেকে পিক আপ করবো আর আপনি পৌঁছাবেন হচ্ছে চণ্ডীগড় স্টেশনে ড্রপ করবে। এটা হচ্ছে টোটাল 15 দিনের প্রোগ্রাম থাকবে, 15 রাত্রি 16 দিন ট্রেন নিয়ে। আচ্ছা। এই হচ্ছে প্রোগ্রাম। কেউ যদি ফ্লাইটে যেতে চান? ফ্লাইটে গেলে তাহলে ওই শ্রীনগর এয়ারপোর্ট থেকে পিক আপ করবো, লে এয়ারপোর্ট ড্রপ। আচ্ছা, আর জম্মু দিয়ে যারা যাবেন তাদের হচ্ছে আমরা জম্মু এয়ারপোর্ট থেকে পিক আপ করতে পারি, না শ্রীনগর এয়ারপোর্ট থেকে পিক আপ করতে পারি। ওকে, এটা কতদিনের প্যাকেজ? একটা হচ্ছে 6 নাইট 7 ডেজ লে টু লে, শ্রীনগর দিয়ে গিয়ে লেতে ব্যাক হচ্ছে 8-9 ডেজ, আর আরেকটা আছে 15 রাত্রি 16 দিন, মানে 15 নাইট 16 ডেজ হচ্ছে জম্মু স্টেশন থেকে পিক আপ আর চণ্ডীগড় ড্রপ। আচ্ছা, এটা 15 দিন বলছেন, এটা কি কি কভার করবেন? এটার মধ্যে হচ্ছে আপনি জম্মু থেকে আপনি শ্রীনগরে স্টে থাকবে, শ্রীনগর থেকে কার্গিল থেকে আপনার লে আসবেন, লে থেকে নুব্রা থেকে তুর্তুক, এগুলো কি সাইট সিন করাতে নিয়ে যাবেন? করাতে নিয়ে যাবো। ওকে। তুর্তুক থেকে প্যাংগং থেকে সমুরেরি থেকে সার্চি হয়ে জিসপা থেকে মানালি থেকে চণ্ডীগড়। ওকে, অনেকগুলো জায়গা কভার এগুলো করছেন, অনেকগুলো কমপ্লিট। সেই জন্য অতটা সময় লাগছে। ওকে, আমি যদি লাদাখটাকে শুধু ধরি, যেটা ছোট প্যাকেজ, সেটাকে ডাইরেক্ট লাদাখটাই উনি ঘুরছেন। হ্যাঁ, শুধু লেটুলে শুধু ওটা লাদাখ ঘুরবেন, আর কোনো কিছু ওর মধ্যে দেওয়া নেই। কস্টিং কত পড়বে? এটা কস্টিং হচ্ছে আমাদের গ্রুপে মিনিমাম 6 জন হতে লাগবে, তাহলে হচ্ছে আপনার 20,000 টাকা পার হেড প্যাকেজ কস্ট করবে। মিনিমাম 6 জন? মিনিমাম 6 জন। যদি 6 জন হয়, এক ফ্যামিলি 4 জন হলেন, তাহলে তাহলে সেক্ষেত্রে এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে ওনাকে, গাড়ির জন্য এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে। আচ্ছা, মানে মিনিমাম হচ্ছে 6 6 জনের। জন, কারণ হচ্ছে ওখানকার নিয়মই হচ্ছে আপনার 6 জন একটা জাইলো গাড়িতে 6 জন বসবে, 7 সিটার কার হলো 6 জনের বেশি আপনাকে নেবেন। ওকে। আর একটা হচ্ছে আপনার টেম্পো ট্রাভেলার 12 জন, তার বেশি নেবেন। ওকে, 14 সিটের গাড়ি থাকলেও 12 জনের বেশি হবে। বুঝতে পেরেছি। মানে সেক্ষেত্রে গাড়ি খরচাটা ওখানে প্রচুর, অনেক বেশি, তার জন্য হচ্ছে আমরা 6 জন মিনিমাম করতেই হবে। আর সেক্ষেত্রে 6 জন হলে পার হেড 20,000। 20,000। ওকে। আর একটা যেটা আছে, যেটা শ্রীনগর দিয়ে আপনি স্টার্ট করছেন, লেতে শেষ করছেন, সেটা হচ্ছে আপনার 8 রাত্রি 9 দিনের প্রোগ্রাম থাকবে। এটার প্যাকেজ
প্যাকেজ কস্ট আসবে হচ্ছে 27,000 টাকা পার হেড। আচ্ছা, আর একটা যেটা 15 রাত্রি 16 দিন, যেটা ট্রেন টিকিট বাদ দিয়ে আমাদের আছে, কিন্তু 15 রাত্রির মধ্যে ট্রেন ধরা আছে কিন্তু ট্রেন টিকিট বাদ আছে, ওটা হচ্ছে 39,000 টাকা পার হেড পড়বে। বাহ, ওটা এখন অনেকগুলো জায়গা কভার করতে অনেকগুলো পারবে। কভার হচ্ছে তার জন্য। খুব সুন্দর। ওনারা নিয়ে যাচ্ছেন এই 3টে জায়গা, আমি 3টে জায়গায় ডিটেলসে শুনে নিলাম। স্যারেরা কিন্তু প্রচণ্ড কষ্ট, কারণ এই কাউন্টারে কিন্তু প্রচুর ভিড়, কারণ এই 3টে জায়গাই হচ্ছে একদম হট কেক সবার কাছে। একদম, একদম। সবার স্বপ্নের জায়গা। আচ্ছা, আবার আপনি যেটা বললেন লাদাখটা তাহলে বন্ধ থাকছে কোন সময়? আপনার হচ্ছে নভেম্বর থেকে টোটালি ক্লোজ হয়ে যায়, কিন্তু অক্টোবরে হচ্ছে ম্যাক্সিমাম হলে 5 থেকে 10 তারিখ পর্যন্ত অক্টোবরে যাওয়া উচিত। আচ্ছা। তারপরে এতটাই ঠান্ডা পড়ে যাবে, মোটামুটি প্যাংগংয়ে -5-6 তাহলে আমি অক্টোবরটা ইনক্লুড করে দিচ্ছি। অক্টোবর থেকে বন্ধ থাকছে কোন মাস পর্যন্ত? আপনার হচ্ছে মার্চ মাস পর্যন্ত টোটালি ক্লোজ থাকবে। ওকে। এপ্রিল থেকে স্টার্ট হবে, যদি জরিরার পাশে টানেলটা খুলে যায় তাহলে এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে, কারণ এপ্রিলে থাকে হচ্ছে অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল। লে টু লে করতে পারেন এপ্রিলে, কেউ যদি অ্যাপ্রিকট ফেস্টিভ্যালের জন্য আসেন তাহলে এপ্রিলে আসতে পারেন আপনারা। এপ্রিলে অ্যাপ্রিকট ফেস্টিভ্যালটা হয়, এবং অ্যাপ্রিকট ব্লসম যেটা আছে, যেটা আমরা অন্যান্য নিউজিল্যান্ড বা অন্যান্য জায়গাতে যেগুলো ব্লসম দেখতে পাই, সেই হিসাব করতে গেলে তাহলে আপনাকে এপ্রিলেই আসতে হবে। লে টু লে করতে লাগবে, শ্রীনগর দিয়ে হবে না। যদি জরিলা টানেল না খুলে গেলে তাহলে আপনি এপ্রিলেও যেতে পারবেন লাদাখ ঘোরার জন্য। আর এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলে আপনার থেকে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। একদম, একদম। কারণ আপনারা যেহেতু এটা করাচ্ছেন, আপনার কাছে ফুল ইনফরমেশন থাকে। একদম। কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার একটু শেয়ার করে দেবেন স্যার। বুঝতে পারলেন, আমি পুরোটাই কথা বলে নিলাম। এটা ফুল কন্ট্যাক্ট নাম্বার, 3টে জায়গায় কিন্তু হট কেক। কথা বলে নেবেন স্যারের সঙ্গে। স্যার, আপনাদের কলকাতায় কোনো ব্রাঞ্চ অফিস আছে? কলকাতায় আছে হচ্ছে আপনার 286 বিবি গাঙ্গুলি স্ট্রিট আছে, Okay. যেটা নেয়ার লালবাজার। আর একটা হুগলি জেলাতে আছে সাউরাফুলি, বাহ। নেয়ার আপনার উদয়ন সিনেমা হল। আর একটা আমাদের আন্দামানে আছে, আপনার দিলানিপুরে একটা আছে, যেটা আমার নিজস্ব রেস্টুরেন্ট লিস্ট নেওয়া আছে, সেটাই আমার অ্যাড্রেস। মানে অনেকে চান কলকাতার মানুষ যে ফেস টু ফেস আমি একটু কথা বলবো, কারণ অনেক জায়গায় অনেক মানুষ ঠকে যান। একদম, একদম। মাঝপথ থেকে যার হাত ধরে যাচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রে কি আছে, আমরা নিজেরা থাকছি। লাদাখের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে আমরা নিজেরা থাকছি। আন্দামানে ওখানে থাকি আমরা। আর সবচেয়ে বড় কথা, সব এজেন্সির হচ্ছে টাকাগুলো আপনাকে আগে থাকতেই নিয়ে নেয়। ঠিক। আমাদের ক্ষেত্রে কিন্তু পার হেড 5,000 বা 10,000 আমরা অ্যাডভান্স নিই। আচ্ছা। ব্যালেন্স অ্যামাউন্ট আপনি ট্যুর করুন আগে 2-3 দিন করে তারপর আমাকে পেমেন্ট করুন, আচ্ছা, যাতে আপনি কোনো ফ্রডের জায়গায় না আসেন। কারণ মানুষের ক্ষেত্রে 5,000 টাকাটা হয়তো ফ্রড হবে না একটা ফ্যামিলির ক্ষেত্রে। ঠিক। মানে একটা ফ্যামিলিতে 5 মানে যে দুটো ফ্যামিলি দুজন থাকেন 10,000 টাকা। 10,000 টাকা ফ্রড করে আমি খুব একটা কোটিপতি হতে পারবো না, কিন্তু আমি ফুল অ্যামাউন্ট নিতে থাকলে আমি কোটিপতি হতে পারবো। একদম তাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 5,000 করে পার হেড অ্যাডভান্স, ব্যালেন্স অ্যামাউন্ট আপনার ট্যুর চলাকালীন আমাকে দিতে থাকে। ওকে, পার্ট বাই পার্ট উনি দিতে থাকেন। একদম, যেমন খুশি পাবে আমাদের হচ্ছে। আর আন্দামানের ক্ষেত্রে আমরা বলি জার্নি কমপ্লিট হওয়ার 2 দিন আগে পেমেন্ট করুন আপনি। আরে বাহ, 5,000 টাকা দিয়ে আপনি পৌঁছে যান, তারপর জার্নি কমপ্লিট করার 2 দিন আগে আপনি আমাকে ফুল অ্যামাউন্ট পেমেন্ট করুন। আপনি দেখে নিন আমি কেমন, আমার মুখের কথা আর কাজের কথা ঠিক থাকছে কিনা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে কষ্ট দিলাম সারাদিন। না, না, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের খুব উপকার হবে এই প্রোডাক্ট। একদম, একদম। থ্যাংক ইউ সো মাচ। বাঘমুন্ডিতে হচ্ছে আপনার মাটা ফরেস্টটা রয়েছে, মাটা পাহাড়টা। চলুন, মাটা আন্দামান পাহাড়কে আপনি থেকে ঘর থেকে দেখতে পুরুলিয়া পাবেন। থেকে। আপনি নাম্বার দিয়ে দিন, এই দেখুন, এই হচ্ছে ভিউ। স্যার, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো, নমস্কার। আপনার নাম? আমার নাম মৃণাল ঘোষ। আপনার ট্রাভেল এজেন্সির নাম? আমার ট্রাভেল এজেন্সি বলে কিছু নেই। আমি এখন যেটা এখানে প্রমোট করছি সেটা হচ্ছে আমাদের পুরুলিয়াতে যে রিসর্ট রয়েছে ঝুমুর ইকো স্টে, সেটাই আমি এখানে প্রমোট করতে এসেছি। আপনাদের নিজস্ব রিসর্ট আছে? ইয়েস। ওকে, ওটা কোন লোকেশানে? এটা হচ্ছে আমাদের বাঘমুন্ডিতে রয়েছে, মাটা ফরেস্ট সামনেই একদম। ওকে, এবার কেউ যদি চান যে ওখান থেকে পুরো প্যাকেজটাও আপনাদের থেকে নেবেন, অর্থাৎ ঘোরার প্যাকেজ, সেটাও কি করা সম্ভব? আমরা অ্যাকচুয়ালি হোটেলিয়ার্স, আমরা হোটেল বুকের ওপর বেশি গুরুত্ব দিই। এবার কেউ যদি মনে করে যে তাদের পিক আপ, তাদের ড্রপ, তাদের ঘোরানোর দায়িত্ব আমার ওপর দেবে, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই তাদেরকে খুব কম খরচে যদি করে দেওয়া যায়, আমি নিশ্চয়ই করে দেবো। সেটা আপনারা করে দিতে পারেন 100 বার। আচ্ছা, এবার যেহেতু পুরুলিয়া, সেহেতু পলাশের সময় প্রচুর মানুষের ট্রেস থাকে ওখানে যাওয়ার। সেই সময় যদি কেউ প্ল্যান করেন, কতদিন আগে আপনাদেরকে বুকিং করতে হবে? বেশ কিছুদিন আগে, কেন আমাদের পুরোটাই ওপেন আছে। আমাদের এরকম নয় যে 1 মাস আগে ওপেন করব না, 2 মাস আগে ওপেন করব, এরকম আমাদের কোনো গল্প নেই। যে যখন যেতে চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমাদেরকে জানিয়ে দেয় একটা মিনিমাম টোকেন, মানে আমি বলছি না যে 50% দিতে হবে, 60% দিতে হবে, এরকম কোনো গল্প নেই। যেহেতু আমাদের ওন প্রপার্টি, আমাদের হাতেই সব কিছু আছে, আমরা মিনিমাম একটা 1,000 টাকা দিলেই
সে আমরা বুকিং রাখবো। বুকিং রাখবে Right. এবার আমরা চলে আসি, কেউ যদি গ্রুপ ট্যুরে যান, অর্থাৎ 10 জন মিলে বা 12 জন মিলে বা অফিস ট্যুর যাচ্ছে, সেটাও কি আপনাদের ওখানে থাকার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আমাদের এই মুহূর্তে 8টা কটেজ আছে আর 4টে টেন্ট আছে। কটেজে আমরা 3 জন করে অ্যালাউ করে দিই, এক্সট্রা পার্সেন্ট আমরা নিই না। আর যদি টেন্টে থাকে, টেন্টে 2 জন থাকতে পারে। আর যদি মনে করে যে কেউ এক্সট্রা ম্যাট্রিক্স নেবে, আমরা প্রোভাইড করে দেবো, সেটা পে করতে হবে 400 রুপিস অনলি। আর আমাদের এসি কটেজের মূল্য হচ্ছে 2500। আমরা এখানে 3 জনকে অ্যালাউ করি, নো এক্সট্রা পার্সেন্ট কস্ট। আচ্ছা, আমি যেটা বললাম যে 10 জন মিলে যারা যাচ্ছেন, ওরা যদি ডরমিটরি কিছু চান, ডরমেটারিটা আমাদের রেডি হচ্ছে 10টা রুমের, আন্ডার কনস্ট্রাকশন, হয়তো জানুয়ারি মাসে হয়ে যাবে। জানুয়ারি মাসে এটা হয়ে যাবে। বিল্ডিং, এগুলো আমি যেটা বললাম 4টে টেন্ট আর 8টা কটেজ, এরপরেও আমাদের 12টা রুম তৈরি করা হচ্ছে এবং সেটা বিল্ডিং আকারে। জানুয়ারি থেকে আশা করি আমরা ওটা দিতে পারবো। আচ্ছা, আপনি যেটা বললেন সার্ভিস চার্জ 2500, ইয়েস, এটা কি সব মানে 3 জনের ক্ষেত্রে? 3 জনের ক্ষেত্রে। ওখানে প্রতিটা রুমেই কি 3 জন করে থাকতে পারবেন আপনাদের? তারা যদি এখন চায় আমরা দিই, কিন্তু আমরা যেটা মেনলি প্রচার করছি যে আমরা অন্যান্য হোটেল যে এক্সট্রা পার্সেন্ট কস্ট নেয় একজনের জন্য, সেটা আমরা নিচ্ছি না। আচ্ছা। আমাদের রুমের সাইজ হচ্ছে 6x7। 6x7। এরপরে যদি তার মনে হয় যে না আমার এখানে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তাকে আমি আবার একটা ম্যাট্রিক্স প্রোভাইড করব, কিন্তু সেটা আমাকে 400 রুপিস চার্জ দিতে হবে। তার মানে একটা ফ্রি হলো। আপনার টেন্টের কস্ট? আমার টেন্টের কস্ট 1500। কজন থাকতে পারবেন? 2 জন থাকতে পারবে, আর যদি একটা এক্সট্রা ম্যাট্রিক্স নিয়ে নেয় তাহলে আরেকজন অবশ্যই থাকতে পারবে। 3 জন থাকতে ওটা পারবেন। হচ্ছে আপনার 400 রুপিস দিতে হবে। ওকে, এবারে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে পুরুলিয়া পুরো ঘুরতে ওনার কতদিন হাতে সময় নিয়ে যেতে হবে? মিনিমাম 2 রাইড দিলেই আমরা পুরুলিয়ার আপার লোয়ার পার্ট দেখিয়ে দিচ্ছি, পিক আপ ড্রপ দিয়ে দিচ্ছি, বড়াভূম টু বড়াভূম হোক বা পুরুলিয়া হোক, ড্রপ হোক, যা খুশি। তবে বলবো বড়াভূম থেকে এলে টাইমিংটা কম লাগবে, খরচাটা কম হবে। আর পুরুলিয়া হলে খরচাটা একটু বাড়বে। এটা 2 রাত্রির যদি হয় তাহলে আমরা একদিন আপার লোয়ার এদিকটা দেখিয়ে দিচ্ছি, আর একদিন মুরুগুমার পাটটাও আমরা দেখিয়ে দিচ্ছি। 2 রাত 3 দিন বলছেন? ইয়েস। ওকে। আর যদি মনে করে সে বরন্তি পাট দেখতে চায়, তাহলে এক রাত্রি সে থাকতে পারে। আমরা সেই পরের দিনটাতে আমরা তাহলে বরন্তিটা ঘুরিয়ে দেবো। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার নাম মৃণাল ঘোষ। নাম্বারটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বুকিং নাও। বুকিং নাও নিচে 84725 পুরুলিয়া। 8, এটা হচ্ছে নাম্বার। আমাদের পুরুলিয়া, এই নাম্বারে আপনি কল করে সরাসরি কথা বলে নিতে পারেন। পুরুলিয়া বাঘমুন্ডিতে। হ্যাঁ, বাঘমুন্ডিতে আমাদের নিজস্ব প্রপার্টি এটা। আমাকে ফোন আর আপনার ডকুমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাবো नेपाल बैकड्रॉप उत्तराखंड। सर सबसे पहले बोलिए कैसे हैं आप? बहुत बढ़िया। आप बताइए सर कैसे हैं? मैं भी बहुत बढ़िया हूँ। आपका ट्रैवल एजेंसी का नाम? सर हमारी ट्रैवल एजेंसी का नाम पार्थसारथी हॉलीडेज है, जो हरिद्वार हर की बॉडी पे स्टैब्लिश्ड है। कितना साल हो गया आपके सर 2009 से लगभग 18 साल हो गए सर। 18 साल? हाँ जी, हाँ जी। अच्छा, कोई जो प्लेस पे आप लोग ले जाते हैं उसका नाम क्या है? सर हम 4 धाम यात्रा कराते हैं, 4 धाम यात्रा एक्सपर्ट हैं हम। उसमें हम पैकेज टूर देते हैं, लाइक रहना, खाना, ट्रांसपोर्ट, भरोसेमंद ड्राइवर, सब कुछ देते हैं। हमारी 4 धाम यात्रा में यमुनोत्री, गंगोत्री, केदारनाथ, बद्रीनाथ, इसके अलावा 2 काशी, उत्तर काशी, गुप्त काशी, 5 संगम, देवप्रयाग, रुद्रप्रयाग, नंदप्रयाग, कर्णप्रयाग, सोनप्रयाग, धारी देवी मंदिर और सभी का फेवरेट जोशीमठ में नरसिंह टेम्पल। इसके अलावा ऋषिकेश, मसूरी, और हम कस्टमाइज टूर भी बनाते हैं, जैसे कि नैनीताल, कैची धाम, अल्मोड़ा, कोसानी, मुंशियारी, ये सब भी हम कराते हैं सर। ओके, ये क्या ग्रुप टूर होता है? सर ग्रुप टूर भी होता है, इसमें कि हमारे फिक्स डिपार्चर निकलते हैं, और अगर किसी को कस्टमाइज़ कराना है सेपरेट अपनी डेट पे तो वो भी करते हैं। किसी को पर्सनल चाहिए, ओके, किसी को ओनली फॉर ट्रांसपोर्ट चाहिए तो वो भी देते हैं। वो भी आप लोग देते हैं? जी जी, वो भी देते हैं अच्छा, ये जो ग्रुप टूर होता है कितना दिन का ग्रुप टूर होता है? सर। सर जो 4 धाम का करेंगे तो मिनिमम 9 से 10 दिन का टूर होता है 4 धाम यात्रा का। अच्छा जी। और कितना दिन पहले ही पैकेज बुकिंग करना पड़ेगा? सर लगभग अब ऐसा है कि पहले तो ऐसा था, कस्टमर आता था तो काउंटर बुकिंग भी ले लेते थे। अदरवाइज़ क्या था कि 10 दिन पहले, 5 दिन पहले बोलते तब भी हो जाता है। लेकिन अब क्या है कि हमारे यहाँ पे थोड़ा सा रजिस्ट्रेशन का एक वो चल रहा है कि 4 धाम यात्रा के लिए आपको पहले से रजिस्ट्रेशन कराना होगा। अगर अब कस्टमर करंट में आता है तो उसको रजिस्ट्रेशन नहीं मिल पाते, तो इसलिए क्या है कम से कम 1 से 1.5 महीना पहले वो अपनी बुकिंग करा ले। हमारा पूरा कोशिश ये रहता है कि रजिस्ट्रेशन हम करा के देंगे और फ्री ऑफ कॉस्ट। अच्छा, रजिस्ट्रेशन के कोई चार्जेस नहीं है, अगर कस्टमर हमें पहले से बता देगा तो, और एट अ टाइम बोलेंगे तो फिर चार्जेस देने से भी नहीं होगा। अच्छा, हाँ जी। ओके जी। और अप्रॉक्स रेट कितना पड़ेगा एक वो 4 धाम के लिए? 4 धाम के लिए अगर वो ग्रुप शेयरिंग में जाते हैं और पूरा कंप्लीट पैकेज लेते हैं इंक्लूडिंग फूड, स्टे और ट्रांसपोर्ट, हमारे फिक्स डिपार्चर डेट पे जाएंगे
तो एक मिनिमम रेट है लगभग 21,000 पर पर्सन। 21,000। हाँ जी सर। ओके। और इनकेस अगर ओनली फॉर ओनली उनको ट्रांसपोर्ट चाहिए शेयरिंग में, वो पैकेज नहीं लेना चाहते, वो रहना खाना खुद अरेंज कर लेंगे, वो अब कहते हैं कि हमें सिर्फ ट्रांसपोर्ट दे दीजिए, तो 7,000 पर पर्सन पड़ेगा। अरे वाह। कंप्लीट चारधाम यात्रा। अगर कोई कस्टमाइज करना चाहे वो भी कर सकते हैं? बिल्कुल सर, अगर 2 मेंबर, 3 मेंबर, 4 मेंबर, अगर लाइक 4 मेंबर हैं, हस्बैंड वाइफ और 2 बच्चे, तो उनको हम डिज़ायर गाड़ी दे देंगे सेपरेट, पूरा कंप्लीट पैकेज उनको दे देंगे, वही रहेंगे और कोई नहीं, उन्हीं का पैकेज रहेगा सेपरेट। एक्सेलेंट। अगर वो बोलते हैं कि हमें प्रीमियम चाहिए, डीलक्स चाहिए, तो उसमें क्या है, डिज़ायर की जगह अर्टिगा दे देंगे, क्रिस्टा इनोवा दे देंगे, ऐसे जैसे वो बोलेंगे वैसे कर देंगे। ओके, आप लोगों का पैकेज स्टार्ट होता है कौन से लोकेशन से? सर हरिद्वार से और दिल्ली से। अगर वो बोलेंगे हमें दिल्ली से पिकअप करना है तो दिल्ली से पिकअप कर लेंगे, वो बोलेंगे हरिद्वार से तो हरिद्वार से पिकअप कर लेंगे। ड्रॉपिंग के लिए वो बोलेंगे दिल्ली, देहरादून, ऋषिकेश, जहाँ बोलेंगे वहाँ ड्रॉप कर देंगे। ओके जी। ये तो गया चारधाम यात्रा और इधर का और हमें और देख रहा हूँ नेपाल का जो है। जी, नेपाल का। नेपाल के एक बार बोल दीजिए ना, पैकेज कितना दिन का है? नेपाल का मिनिमम 5 से 6 दिन का पैकेज है। अच्छा। हाँ जी, इसमें मुक्तिनाथ, पोखरा, काठमांडू वो सब कराते हैं। कोई परमिशन का जरूरत पड़ता है क्या वहाँ पर? नहीं, नेपाल में नहीं पड़ता। नहीं पड़ता नहीं, है। नेपाल में और नहीं। पासपोर्ट का भी बहुत जरूरत नहीं नहीं, पड़ता नहीं, है? पासपोर्ट का ओनली फॉर वोटर कार्ड से हो जाएगा? बिल्कुल हो जाएगा सर। आधार कार्ड सबसे मेन है, आधार एक कार्ड यूनिक सबसे- आईडी चाहिए, आधार कार्ड जरूर चाहिए। ओके, वो भी क्या आपका पैकेज टूर होता है क्या सिंगल टूर? हाँ जी सर, उसमें हमारे कस्टमाइज पैकेज टूर होते हैं, फिक्स डिपार्चर भी होते हैं। अच्छा, मतलब कितना दिन का टूर होता है नेपाल एक बार? लगभग 5 से 6 दिन का टूर होता है। 5 से 6 दिन में कवर हो जाएगा नेपाल? बिल्कुल आराम से हो जाएगा सर। अच्छा, इंक्लूडिंग फूड ऑल कुछ? इंक्लूडिंग फूड, स्टे, ट्रांसपोर्ट सब कुछ देते हैं हम इसमें। ये कस्टमर को अगर रक्सौल से चाहिए तो रक्सौल से देंगे, वो ये पोखरा से चाहिए, काठमांडू से चाहिए, और दिल्ली से चाहिए, है ना, गोरखपुर से चाहिए, जहाँ से चाहिए वहाँ से दे देंगे। अगर कलकत्ता से चाहिए तो? कलकत्ता से देंगे, लेकिन बाय एयर देंगे। अच्छा। ट्रेन के टिकट की हम श्योरिटी नहीं देते, क्योंकि अच्छा। उसमें थोड़ा सा आपको पता रहता है। ठीक। हाँ जी, हाँ जी। अच्छा, कलकत्ता से होगा तो कलकत्ता से हो जाएगा, मतलब फ्लाइट से होगा? हाँ, बाय एयर होगा। ओके। और ये इसका अप्रोक्स कितना आ जाता है नेपाल का? लगभग सर अराउंड डिपेंड करता है गैदरिंग पे। अगर वो हमारे फिक्स डिपार्चर पे जाएंगे हमारे ग्रुप टूर में, तो लगभग 22,000 पर पर्सन। 25,000 या 27,000 पर पर्सन की करीब अप्रोक्स। ओके, ये आप बोल रहे हैं ग्रुप टूर के लिए? जी। और कोई सिंगल टूर करें कस्टमाइज करके? कस्टमाइज करके अगर जैसे ग्रुप पे, फिर तो गैदरिंग पे डिपेंड करता है कितने मेंबर हैं, 2 हैं, 3 हैं, 4 हैं, जितने मेंबर हो उतने पे डिपेंड करेगा। ओके ओके। हाँ, फिर उसी हिसाब से उसकी कॉस्टिंग लिख लेंगे कितने होते हैं। एकदम जितनी ठीक। ज़्यादा गैदरिंग होगी उतनी कम कॉस्टिंग आएगी। ओके, अप्रोक्स 25 पकड़ के चल सकते हैं? बिल्कुल बिल्कुल। अच्छा, आप लोगों का कॉन्टैक्ट नंबर? हाँ जी सर, मेरा कॉन्टैक्ट नंबर है 761-7722-991। एक और हमारा सेकंड नंबर है 9761906949। कोई विजिटिंग कार्ड? हाँ जी सर, बिल्कुल। ये हमारा विजिटिंग कार्ड है सर, ये इसकी फ्रंट है। ओके, और कॉन्टैक्ट नंबर इसमें है क्या? हाँ जी सर, ये बैक है, बैक पे कॉन्टैक्ट। अच्छा, यही कॉन्टैक्ट नंबर आपने बोला है अभी? हाँ जी, हाँ जी, ये दोनों नंबर है जो मैंने बोले। ওকে, এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে নিতে পারেন এবং স্যারের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। যদি আদার কোনো কোশ্চেন থাকে বা কীভাবে প্যাকেজ আপনি বুক করবেন, পুরো ডিটেলস ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, हेलो थैंक यू सो मच। ओके सर, आप लोगों का ट्रैवल एजेंसी का नाम? वर्मा टूर एंड ट्रेवल्स, हरिद्वार, उत्तराखंड। अच्छा, आप लोग कहाँ कहाँ लेके जाते हैं? सर हम उत्तराखंड चारधाम यात्रा कराते हैं, देहरादून मसूरी कराते हैं, ऋषिकेश हरिद्वार लोकल कराते हैं, ओके और नैनीताल कुमाऊं भी टूर कराते हैं हम। नैनीताल, रानीखेत, अल्मोड़ा, कौसानी, कैंचीधाम, प्लस इसके साथ में अब हमने नेपाल भी जो ऐड कर दिया है। ओके, मतलब सर ने जो बोला वो सेम टूर आप लोग भी सेम करते टूर कराते हैं। हैं? ओके, आप लोगों का कॉन्टैक्ट नंबर? 9012802141। ओके, एक बार विजिटिंग कार्ड शो कर दीजिए ना। आई एम द ऑनर ऑफ दिस कंपनी, वर्मा टूर एंड ट्रेवल्स। ওকে, এটাই হচ্ছে নাম্বার। দেখতে পাচ্ছেন স্যারের নিচে নাম্বারটা শো করছেন, এটাই হচ্ছে নাম্বার। আপনারা চাইলে নাম্বার নোট করে একদম ডাইরেক্ট স্যারের সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারেন। বার্মা ট্রাভেলস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জয় সো মাচ, ভোলেনাথ, জয় থ্যাংক ইউ, ভোলেনাথ। থ্যাংক ইউ। এখানে কিন্তু প্রচুর স্টল আছে। আমি হাতে গোনা কয়েকজনের সঙ্গে মাত্র কথা বলে নিলাম, কারণ এরপরে যদি আমি কথা বলি ভিডিও লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আসুন। আর কিছুদিন বাদে এই মেলাটি সেম আবার হবে, আমি চেষ্টা করব সেখানে একদম ফার্স্ট দিন যেতে গিয়ে পুরো ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে। তবে আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের যাবতীয় ডিটেলস কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, ফলে ডাইরেক্ট কিন্তু আপনি তাদের সঙ্গে কথা বলে কোথায় বেড়াতে চান, কীভাবে বেড়াতে যেতে পারেন, A to Z বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলে নিতে পারেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন এর আগে আমার ট্যুর প্যাকেট নামে চ্যানেল ছিল, সেখানে আমি ট্রাভেলের ভিডিও তুলতাম। এখন যেহেতু সেটা বিজনেস প্রমোশন রিলেটেড হয়ে গেছে, সেই জন্য ফার্স্ট জার্নি এটা আমার এখন ট্রাভেল রিলেটেড আছে। এখানে সম্পূর্ণ ট্রাভেল রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হবে। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।